এই 1 2 3 4 5 নাও, এটা তোমার। আর এই বিএমডব্লিউ নিয়ে তুমি চলে যাও। বিএমডব্লিউ নিয়ে চলে যাবে মানে? আরে আমি ছাতার কথা বলছি, এটা বিএমডব্লিউ ছাতা। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লোকটাকে তুমি 5,000 টাকা কেন দিলে? আর সবচেয়ে বড় কথা, তোমার গাড়ি থাকতে তুমি অটোতে করে কেন আসলে? আরে বাবা, সব প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে? আচ্ছা, তোমার সব প্রশ্ন এক এক করে উত্তর দিচ্ছি। হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর দেই, এই ভিখারিকে কেন 5,000 টাকা দিলাম? শোনো, তুমি খুব ভালো করেই জানো আমি একজন ব্যবসায়িক মানুষ। আমি শুধু শুধু তো তাকে টাকা দিতে পারি না। ওই ভিখারি আমার কাছে টাকা চাচ্ছিল, তাই ভাবলাম একটু কষ্ট করিয়ে কাজ করিয়ে টাকাটা দিই। আর গাড়ির কথা বলছো, শোনো, আসছিলাম গাড়ি নিয়ে, হঠাৎ ড্রাইভারের ফোন একটা ফোন আসছে, ওর বউয়ের নাকি বাচ্চা হবে। ওই সময় একটা গাড়ির দরকার। আমি ওকে বললাম আমাকে নামিয়ে দাও, তুমি গাড়িটা নিয়ে চলে যাও, তোমার বউকে নিয়ে হসপিটালে চলে যাও। ভালো করেছি না বলো? সবকিছুই তো বুঝলাম, কিন্তু তুমি চাইলে ওই ভিক্ষুকটাকে 5 টাকা 10 টাকা 100 টাকা বড়জোর 500 টাকাই দিতে পারতে, সেখানে 5,000 টাকা দিলে। তুমি যুক্তিসঙ্গত কথা বলেছো, চাইলে আমি 100 টাকা 500 টাকা দিতে পারতাম, কিন্তু এই 100 টাকা 500 টাকা দিয়ে কি করতো? বড় জোর এক বেলা দুই বেলা খেতে পারতো। আমি ওকে 5,000 টাকা দিলাম যাতে ও কর্ম করে খেতে পারে। আমি চাই যে মানুষ ভিক্ষা না করুক, কর্ম করে খাক। আসলে তোমার মতো করে যদি আমাদের দেশের মানুষগুলো ভাবতো না, তাহলে ভিক্ষুকরা কিন্তু আর ভিক্ষুক থাকতো না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে না থেকে চলো আমার সাথে। চলো মানে কোথায় যাব? বাবার সাথে দেখা করাতে নিয়ে যাবো, চলো। বাবার সাথে কেন? মানে হয়েছে কি, আজকে তো গাড়ি আনিনি, গাড়ি ছাড়া গেলে ব্যাপারটা কেমন দেখা যায় না? মানে কেমন দেখা যায় মানে কি? তুমি তো মানুষ, বাবা তোমার গাড়ি দেখবে না, মানুষটা দেখবে। চলো। আরে এসো তো। চলো। মা, ও মা, তুমি এই জায়গায় বসে বসে কি চিন্তা করো? আর কি চিন্তা করুম, তোর কথা চিন্তা করতেছি। তোরা দেখতে দেখতে কত বড় হয়ে গেছো, এই আর কি। আর সৈকতটার কোনো চাকরি বাকরি নাই, কোনো কাজ নাই। সৈকতের যদি একটা চাকরি দিত, তাহলে আমি নিশ্চিন্ত হইতে পারতাম। মা, তুমি আমগরে দুই ভাই বোনরে খুব ভালোবাসো না? পাগলি কয় কি, তোরা হয়েছে তো আমার দুনিয়া। তোর যদি না ভালোবাসি তাহলে কারে ভালোবাসুম ক? তোরা যদি ভালো থাকোস, সুখে থাকোস, শান্তি থাকোস, তাহলে আমি নিজেও শান্তি পাই। মা, তুমি পৃথিবীতে আসো দেখেই আমগরে কোনো কষ্ট হয় না, আমরা কোনো চিন্তা করি না। যদি তুমি না থাকতা, আমি জানি না আমগো দুই ভাই বোনের অবস্থা কি হইতো। এই কথা কইস না, আমি যতদিন বাচ্চা আছি আমি তোকে কষ্ট হইতে দিব না। তোর আমার এই বুকটার মধ্যে থাকবি সবসময়। তোর মা যতদিন বাচ্চা আছে ততদিন তোকে কোনো কষ্ট হইব না, ইনশাআল্লাহ। পাগল। দেখো বাবা, আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করে, এখানে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আমি জানি আমার মেয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। একদম ঠিক বলেছো বাবা, আমি কখনো ভুল সিদ্ধান্ত নিইনি। শোনো, সৈকত কিন্তু বিজনেসম্যান, আর ওর বাবা অনেক বড় বিজনেসম্যান। সবকিছু মিলিয়ে আমাদের সাথে পারফেক্ট যাবে বাবা। আর ও অনেক ভালো ছেলে। আচ্ছা, তোমার বাবার নাম কি? কি ব্যাপার সৈকত, বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছে? তোমার বাবার নাম কি বলো? আমার বাবার নাম মহসিন কবির। আসলে বাবা সব সময় দুবাইতে থাকে, এর জন্য বাবার উপর আমার অনেক ক্ষোভ।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে তো তোমাদের অনেক বড় বিজনেস। তা তোমার বাবা কি বিজনেস করেন? আমাদের রিয়েল এস্টেটের বিজনেস। আসলে বাবা ওখানে এই বিজনেসই করে। আর তাছাড়া এই দেশে আমাদের অনেকগুলা কারের শোরুম আছে। বাহ, বেশ ভালো ভালো। তা বাবা, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, একটা কথা, আমার মেয়েকে কিন্তু তোমার বাড়িতে ভালো রাখতে হবে, কারণ ও ছোটবেলা থেকে খুব আদরি। আঙ্কেল, আপনি এ নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনার মেয়ে প্রতি মাসে যে টাকা খরচ করে, আমার তো একদিনের ইনকামও না। আমার একদিনের ইনকাম এর থেকে অনেক বেশি। আর তাছাড়া ওর যদি প্রবলেম হয়, ওর জন্য আমি 3-4টা কাজের লোক রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। যাই হোক বাবা, এতদিনে বুঝতে পারলাম যে আমার বোনের মাথায় হয়তো কিছু একটা আছে, বুদ্ধিশুদ্ধি কিছু একটা আছে, যে ভালো একটা ছেলে পছন্দ করেছে। খুব দ্রুত ওকে বিয়ে দিয়ে দাও। ওকে বিয়ে দিলে ও তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় নেবে। কি, বিয়ের পর কিন্তু আর একদিনের বাড়ি থাকতে দেবো না, সাথে সাথে চলে যাবি। বাবা দেখেছো, এখনো তোমার ছেলে আমার সাথে ঝগড়া করছে। আমি তো জানি আমি চলে গেলে তুই বেঁচে যাস। একটা কথা বলতো, আমি চলে গেলে আমার পার্স থেকে টাকা কিভাবে চুরি করবি? আচ্ছা আচ্ছা, তোরা থাম না। মানে আমার এই দুটো ছেলে মেয়ে, ওরা সব সময় এই দুষ্টুমি করেই থাকে। ভাইয়া, আপনার বোন আমার বাড়িতে চলে গেলে আর টাকা চুরি করতে হবে না। আমি আপনাকে একটা গোল্ড কার্ড দিয়ে দিব, যখন মন চায় টাকা তুলে নেবেন। আরে খরচের জন্য না, বিষয়টা হচ্ছে ওর টাকা নিতে আলাদা একটা মজা আছে। আঙ্কেল, অনেক লেট হয়ে গেছে, আমার একটা মিটিং আছে, উঠতে হবে। ও শিওর শিওর, বাবা আমি যাই, ওকে একটু এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। বাবা তুমি বসো, আমি ভেতরে যাচ্ছি। আরে ছেলেটা কেমন দেখলি? হ্যাঁ বাবা, ছেলেটা দেখে তো ভালোই মনে হলো। এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই হয়। হ্যাঁ, আমার কাছেও কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগেছে। শোন সূর্য, যত তাড়াতাড়ি ওদের বিয়েটা দেওয়া যায়, কি বলিস? তুমি যেটা ভালো মনে করো, আমি আসছি। না, ছেলেটা তো দেখতে শুনতে হ্যান্ডসাম, অথ চয়েস আছে বলতে হবে। আল্লাহ, ও কি ব্যাপার মা, ওরে বাবা, তুমি এইগুলো কোত্থেকে নিয়ে এলা? আরে কইস না, বাচ্চারা মনে হয় আম পাড়ার জন্য উঠছিল, ওইটা ভাঙা পড়ে রইছে, তাই আমি তুলে নিয়ে আসছি। বাসায় এটা শুকায়া তারপরে এটা দিয়ে রান্না করা যাইব। তুমি যে কি করো না মা, তোমার আর কখনো বুদ্ধি শুদ্ধি হইব না। আমি এইদিকে উঠোন ঝাড়ু দিতে দিতে পাগল হয়ে যেতেছি, আর তুমি তুমি এই কোত্থেকে গাছপালা ধরে নিয়ে আইছো। তুমি আমার কাজ আরো বাড়াইতেছো, আমার আর এগুলো ভাল লাগে না। যাই হোক, ঘেমে তো একদম গোসল করে গেছো। যাও এবার ঘরে যাই, ফ্যান ছেড়ে বসে থাকো। হ্যাঁ যাইতেছে। হ্যাঁ কি রে বাবা, তুই স্যুট বুট পরে কই থেকে আসলি? ওই মা, আমার একটা কাজ ছিল তো, এর জন্য স্যুট বুট পরে গেছিলাম। ছোট্ট একটা মিটিং ছিল। মিটিং? কিসের মিটিং? ও তুমি বুঝবে না। হ্যাঁ মিটিং ছিল, আমি বুঝুম না। বাবা রে বাবা, তোর এইসব স্যুট বুট দেখা আমার গরম অস্থির লাগতেছে। তুই যা তো বাজার যা, তুই কাপড়গুলো চেঞ্জ করে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি, যা। আরে আরে দাঁড়াও ভাইজান, তুমি যে কোন মিটিং এ গেছিলা এটা কিন্তু মা না বুঝতে পারলেও আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি নিশ্চয়ই ওই বড়লোক মাইয়ার সাথে দেখা করতে গেছিলা। এই পাকনা পাকনা কথা বলবি না, কাজ করতেছিস তাই কর। আমি কোথায় গিয়েছিলাম সেটা তোর শুনতে হবে কেন? হ্যাঁ আচ্ছা ভাইজান, তুমি একটা কথা কও তো, এই যে তুমি বড়লোকের পোলা সাইজা ওই মাইয়াটার লগে প্রেম করতেছো, আচ্ছা ওই মাইয়া যদি কোনোদিন কোনোভাবে জানতে পারে যে তুমি গরিবের ছেলে, তখন কি হইব কও তো? কচুর মাথা হবে, কিচ্ছু হবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস তাই না? শোন, মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবাসে, আর ও যদি জানতেও পারে কখনো যে আমি গরিব, কোনো অসুবিধা নেই। ভালোবাসার একটা টান আছে না, মোহাব্বতের একটা দাম আছে না। এই যে ভাইজান, এখন তো হাসতেছো না? যেই দিন ওই মাইয়াটার কাছে তুমি ধরা পড়ে যাবে না যে তুমি আসলে একটা গরিবের ছেলে, সেই দিন আর এই হাসিটা না আর আসবে না। এই আমার হাসি বের হোক বা না হোক সেটা তোর দেখতে হবে না। শোন,
মেয়ে হয়ে জন্মিয়েছিস, সারা জীবন বাবার বাড়ি থাকতে পারবি না, শ্বশুর বাড়ি যেতে হবে, বুঝতে পেরেছিস? তুই কাজ কর, কাজ শেখ, তোর জন্য ভালো হবে। আমি কিছু কইলেই দোষ, উচিত কথা কই যে ওই জন্য ভালো লাগে না। যাও যেমন সে করুক, আমার কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, তোরা যে এক জায়গায় যাইতে কইছিলাম, গেছিলি বাজান? হ চাচি, গেছিলাম। কি খবর, কেমন আছে, কিরকম দেখলি বাবা? ভালো আছে, দিব্যি ভালো আছে, কিন্তু সে আগের মতোই তার অহংকার রয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে অনেক ভালো আছে। তোর কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। কয়েকদিন ধরে খুব চিন্তায় ছিলাম, তাই তোরে পাঠাইছিলাম খবরটা নেওয়ার জন্য। আচ্ছা চাচি, একটা কথা কও তো, যে লোকটা তোমার দেখতে পারে না, তোমার সহ্য করতে পারে না, তার ভালো চাওকে তুমি? তুই সেটা বুঝবি না রে বাজান, তুই সেটা বুঝবি না। আচ্ছা, তুই এখন যা, তোর যে আমি পাঠাইছি এই কথা যেন বুলক্ষণে কেউ না জানে, আর সৈকত তো অবশ্যই না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মা, কি রে বাবা? আমি কি শুনলাম? মা, লোকটা কে? আর আমি কি শুনলাম? তুমি কার খবর নিলে? কার খবর নিয়েছো? কই, আমি তো কেউ খবর নেই বাজান। আমি নিজে কানে শুনলাম তুমি কারো খোঁজ নিয়েছো। বলো লোকটা কে? বাজান, হ্যাঁ, আমি কারো খবর নেই নাই, তুই ভুল শুনছ। আমি কার খবর নিতে যাবো? মা, তুমি কখনো কিন্তু তোমার কষ্টের কথা আমাকে বলনি। সবসময় মন খারাপ করে থাকতে, যখনই জিজ্ঞাসা করতাম এড়িয়ে যেতে। আজকে আর এড়িয়ে যেতে পারবে না। নিশ্চয়ই তোমার এমন কেউ আছে যার কারণে তুমি কষ্ট পাও। মা, সত্যি করে বলো লোকটা কে? বাজান, তুই জানতে চাস এসব কথা? হ্যাঁ, শুনতে চাই, জানতে চাই মা। ঠিক আছে, তুই যদি জানতে চাস তাইলে তোর আমি জানাম। চল আমার সাথে। আমার সাথে চল। আয় মা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আয়, দেখবি। আয়। মা, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? তুই আমাকে প্রশ্ন করেছিলি না, তোর সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসছি। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের বাড়িতেই তো বলতে পারতে, এখানে কেন আনার দরকার? তুই একটু অপেক্ষা কর, তারপর সবকিছু বুঝতে পারবি তুই। দাঁড়া বলছি, দাঁড়া। ধরতে পারবি না। তুই দাঁড়া বলছি, তুই আমার পাশ থেকে টাকা নিছিস, টাকা দে তাড়াতাড়ি। টাকা দে বলছি, টাকা দে। ও ছাড়, লাগছে তো। আমার টাকা দে। তুই আমার পাশ থেকে টাকা চুরি করছিস না? পকেটে রাখছিস। পকেটে রাখছিস। এই টাকা দে। টাকা দে বলছি। ব্যথা পাই তো, ছাড়, ছাড় আমাকে। এই ব্যথা পাবি কেন? ব্যথা তুই আমার টাকা চুরি না, করছিস, টাকা দে। বাবা। থাম, কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, আচ্ছা, তোরা কি এখনো ছোট আছিস? হ্যাঁ, বাবা, আমি না, তোমার ছেলে এখনো ছোট আছে। সে ছোটবেলার মতো এখন আমার পার্স থেকে টাকা চুরি করে। আমার 2000 টাকা নিয়েছে, ওকে দিতে বলো। আমি দেব না বাবা। এই ছোটবেলার অভ্যাস এত সহজে যায় নাকি বলো? ওর টাকা না নিলে আমার ভালো লাগে না। ওর টাকা না নিলে আমার ভালো লাগে না কেন? তোর বউ আছে না, তোর বউয়ের পার্স আছে, তোর বউয়ের পার্স থেকে চুরি কর বা নিয়ে নে, আমার কি? ধর, কোথায় কি পান্তা দেখি? বোনের টাকা চুরি করা যে মজা আছে, বউর টাকা নাকি মজা আছে নাকি? আচ্ছা, মানলাম যে ছোটবেলা তোর বোনকে নিয়ে এইভাবে খেলাধুলা করেছিস, কিন্তু এখন তো তোর বোন বড় হয়েছে, আর তুই তো বিয়ে করেছিস, তোর বউ তো একটা ঘরে আছে। আর ঠিক আছে, ঠিক আছে, অথই তোর টাকা যখন ও চুরি করেছে, তুই ওকে একটা শাস্তি দিয়ে দে। শাস্তি? ঠিক আছে, তুই যেহেতু আমার পার্স থেকে 2000 টাকা চুরি করেছিস, এবার তোর শাস্তি হচ্ছে তুই আমাকে 5000 টাকা দামের একটা ড্রেস কিনে দিবি। ঠিক আছে, যা, যান দেব। একদম ঠিক আছে এখন। আর এই যে সূর্য,
তুই যে তোর ছোট বোনের সাথে এমন করিস, বৌমা দেখলে সে কি ভাববে? হ্যাঁ, কি যে বলছো বাবা, বউ কি ভাববে? ও আমার আদরের একমাত্র টুকটুকি বোন, ওর সাথে দুষ্টুমি না করলে কার সাথে করবো? বাবা বলছিলাম কি, আমার বাইরে একটা দরকারি কাজ আছে, আমি কি যাব? হ্যাঁ সূর্য, হ্যাঁ বাবা। মা কি কি হয়েছে? চল। কি মা, কি হলো? তুমি তুমি কান্না করছো কেন? আর ওখান থেকে চলে এলে বা কেন? মা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, তুমি ওই লোকটাকে দেখে কান্না করছো কেন? মা আমাকে সত্যি করে খুলে বলো তো, ওই লোকটা কে? এই লোকটাই আমার স্বামী। এই লোকটা তোমার স্বামী? এই লোকটা যদি তোমার স্বামী হয় তাহলে ওই গরিব ঘরে কেন থাকো, এই বড়লোক বাড়ি ছেড়ে? সে অনেক অনেক বড় কাহিনী রে বাবা, অনেক বড় কাহিনী। চল বাড়িতে চল, বাড়িতে গিয়ে বলবো সব। না মা, আজকে আমি সবকিছু না শুনে তো এখান থেকে যাব না। আমাকে বলো, সত্যি ঘটনা আমাকে বলো মা। এই মানুষটা আমার ভালোবেসে বিয়ে করছিল, কিন্তু উনি ছিল বড় লোকের সন্তান, আর আমি ছিলাম গরিব ঘরের সন্তান। এটাই হচ্ছে আমার অপরাধ। ওনার পরিবারের লোকজনরা আমাকে মেনে নিতে চাইলো না। কি করব, গরিব ঘরের সন্তান তো তাই। উনি বাধ্য হয়ে আমার হাতটা ছেড়ে দিল, আর আমি তখন কষ্ট পেয়ে তখন ডিসিশন নিয়েছিলাম আমি রেল লাইনে গিয়ে আত্মহত্যা করবো গাড়ির তলে পড়ে। আমিও গেলাম, কিন্তু গিয়ে দেখি তুই ওখানে এক জায়গায় বসে কাঁদছিলি। দেখলাম আশেপাশে কেউ নেই, তুই শুধু একা। তাই তোর কাছে গেলাম, দেখলাম দুনিয়াতে তোরও কেউ নেই, আমারও কেউ নেই। তাই আবার বাঁচার স্বাদ জাগলো তোকে নিয়ে, তাই তোর হাতটা ধরে আবার চলে এলাম। মা, সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো, বড় করেছো। আজ পর্যন্ত জানতে পারিনি তোমার মনের ভিতরে এতটা কষ্ট লুকিয়ে ছিল। মা তুমি কোনো চিন্তা করো না, আজকে যেহেতু সবকিছু আমি জেনে গেছি, তোমার সব কষ্ট আমি মুছে দেব। শুধু আমাকে একটু সময় দাও। বাবা রে, আমার আর কিছুই দরকার নেই, তুই আছিস, ছুটকি আছে, এই চলবে আমার জীবনে। আর কিছুই দরকার নেই, আর কিছুই দরকার নেই। বৌমাকে যেয়ে বল আমার খুব ক্ষুধা লাগছে, খাবো। ঠিক আছে। এই যে যাও, বাবার খিদে পেয়েছে, খাবার রেডি করো। হ্যাঁ, আমি তো এবারে চাকরা নেই। তোমার খাবার, তোমার বাপের খাবার, তোমার বোনের খাবার, 14 গোষ্ঠীর খাবার বানাবো, কাপড় ধুবো, আর কি কি বাকি আছে? মানুষেরটা হয় না, দাও না। এই এভাবে কথা বলছো কেন? হ্যাঁ বলবো না কেন? তোমার বোন কি এখন ছোট আছে? তার সাথে যেরকম দুষ্টামি ফাজলামি শুরু করছো, মানুষ দেখলে কি বলবে? দেখো, আমার ছোট বোন সারা জীবন আমাকে ছোট বোন হয়েই থাকবে, আর আমাদের ভাই বোনের ব্যাপার নিয়ে আর একটা কথা যদি বলো না। কারণ জিনিসটা আমার কাছেও খারাপ লাগে, তুমি তো আর এগুলো বুঝবা না। চুপ করো, আর কখনো একটা কথা বলবে না। যাও এখান থেকে, বাবার জন্য খাবার রেডি করো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। কি ব্যাপার, কি হয়েছে তোমার বলো তো? এভাবে কখন থেকে পায়চারি করছো? শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত?
সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। কি বিয়ে? এই কথা তো আমি তোমাকে সেই কবে থেকেই বলছি, চলো আমরা বিয়ে করি বিয়ে করি, কিন্তু তখন তুমি পাত্তা দাওনি। আজকে হঠাৎ করে তোমার কি হলো, বিয়ের কথা বলছো যে? আমাদের বয়স হয়েছে, বিয়েটা করা দরকার। অনেকদিন তো প্রেম করলাম, এবার বিয়ের পরের প্রেমটা দেখতে চাই না, এর জন্য বিয়েটা করব। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে এতদিন আমি বলতাম যে চলো বিয়ে করি বিয়ে করি। আচ্ছা যাই হোক, চলো এখন গিয়ে বাবাকে এই খুশির খবরটা জানাই। চলো। এই না, বাবাকে বলতে হবে না, একটা কাজ করি, চলো তোমার ফ্যামিলিকে না জানিয়ে বিয়েটা করে ফেলি, কেমন হয় বলো তো? আরে কি বলছো, সবাইকে না জানিয়ে? মানে মানে তুমি বলতে চাচ্ছো পালিয়ে গিয়ে বিয়ে করব? আরে এখানে পালিয়ে গিয়ে বিয়ে করার কি আছে? তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই আমাদের দুজনের কথা জানে, তাহলে বাবাকে বলে আমরা যদি বিয়েটা করি তাহলে তো অনেক বেশি ভালো হয়ে যায়, তাই না বলো? আরে এখানেই তো টুইস্ট। আচ্ছা, তোমার ফ্যামিলির সবাই জানে আমাদের মধ্যে সম্পর্কের কথা। এখন বিষয়টা হচ্ছে কি, যদি আমরা বলি যে আমরা বিয়ে করব, তাহলে কতটা খরচ হবে? আর আমরা যদি পালিয়ে গিয়ে বিয়ে করি, আমাদের কোনো খরচ নেই, বাট আমরা এই বিয়েটা করব এবং পারিবারিকভাবেও বিয়ে করব। দুইটা বিয়ে হবে, কেমন হবে বলো তো? খারাপ হয় না, আইডিয়াটা কিন্তু ভালোই। ঠিক আছে যাও, আমি তোমার সাথে একমত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি বাড়িতে যাও, কালকে চলে এসো, একসাথে বিয়ে করে তারপর তোমাদের বাড়িতে যাও। হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে। শোনো, আবার আবেগের বশে সবাইকে বলে ফেলো না যেন। আই লাভ ইউ মাই ফুড। এতদিন আমার মা যে বিষের আগুনে জ্বলছে, সেই আগুনে তোকে আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। তখন তোর বাবা বুঝতে পারবে একটা মানুষকে অসহায় অবস্থায় এভাবে ফেলে দিলে তার অবস্থাটা কি হয়। কি ব্যাপার, তুমি এটা কোথায় নিয়ে এলে আমাকে? একটু অপেক্ষা করো, সবকিছুই বুঝতে পারবে। মা, 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 তোমার বৌমা। বাবা, সৈকত, তুমি কোথায় নিয়ে এসেছো আমাকে? আমি তোমাকে আমার নিজের বাড়িতে নিয়ে এসেছি। এটা আমার বাড়ি, আর যাকে সামনে দেখতে পাচ্ছ সে আমার মা। কি? এই এই ভিক্ষু কি মহিলা তোমার মা, আর এটা তোমার বাড়ি? কি সব আবল তাবল কথা বলছো তুমি? আমি কোনো আবল তাবল কথা বলছি না, যেটা দেখতে পাচ্ছ এটাই সঠিক, আর আজ থেকে তুমি এখানেই থাকবে। মানেটা কি? আমি কেন এখানে থাকতে যাব? তুমি কিন্তু আমাকে বলেছিলে সৈকত যে তোমাদের কোটি কোটি টাকা আছে, তোমরা গরিব না, তোমরা ভালো মানুষ, তোমার বাবা রিচ, তোমার বাবা দুবাই থাকে, এই থাকে সেই থাকে, এগুলো তো নমুনা। এসবের মানে কি? আরে আজব ব্যাপার তো, বাড়ি দিয়ে কি হয়? দেখো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করে তোমাকে গরিব বাড়ি নিয়ে আসি না বড়লোক বাড়ি, সেটা নিয়ে মাথা ঘামানো তো দরকার নেই। যাকে তুমি ভালোবাসো সে তোমার সাথে আছে কিনা এটা দেখো। না, শুধু ভালোবাসার মানুষ পাশে থাকলে তো হবে না। তুমি আমাদের রিলেশনের শুরুতে কি বলেছিলে? তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই, তোমরা অনেক রিচ ফ্যামিলিতে বিলং করো, এই তার নমুনা। আমাদের রিলেশনের শুরুতে তুমি কেন মিথ্যাটা বলেছিলে? সত্যিটা বললে কি এমন অপরাধ হয়ে যেত? তুমি তার মানে আমাকে ভালোই বাসনি, তুমি আমার সাথে চিট করেছো। শোনো, চিট করি আর যাই করি, ভালো তো বাসি, তাই না? এটা তো মিথ্যা না। যেহেতু বিয়ে করে ফেলেছি, তোমার যে শাস্তি দেওয়ার পরে দিও। এখন চলো, নতুন বউ ঘরে চলো। না, আমি ঘরে যাব না। বৌমা, আমার ছেলে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, ও আসলে ভুল করেছে।
তুমি ওকে ক্ষমা করে দিও। আর তুমি হচ্ছে এই বাড়ির নতুন বউ, তুমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকো তাহলে এই বাড়ির অমঙ্গল হবে। তুমি চলো আমার সাথে ঘরে এসো। এই আপনি চুপ করুন, আপনি একটা কথাও বলবেন না। আপনার সাথে আমার কোনো কথা নেই, আমাদের দুজনের মাঝখানে কথা বলার আপনি কি? আপনাকে তো আমি চিনি না। আপনি একদম কথা বলার চেষ্টা করবেন না। আর এই যে তুমি আমার সাথে চিট করেছো, এটার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। বাজান এখন কি হইব? মা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি তো আছি, তাই না? তো বড় সাহস, আমার সাথে চিট করেছে, আমাকে ধোকা দিয়েছে, মিথ্যাবাদী একটা ছেলে। দেখাচ্ছি মজা। হ্যালো, হ্যাঁ বল মা। বাবা আমি তোমাদের না জানি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছিস বল না। বাবা আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সৈকত, ওকে বিয়ে করে ফেলেছি। What? হ্যাঁ হ্যাঁ করেছিস মানে এই সব করে বলতো। বাবা ভেবেছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিব, কিন্তু বিয়ে করে ওদের বাড়িতে আসার পর আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি বাবা। এসে দেখি যে ওই ছেলেটা একটা ভাঙা বাড়িতে থাকে, ওর মা, ওরা একদম গরিব লো কোয়ালিটির একজন মানুষ। ওরা আমাকে চিট করেছে বাবা, আমাকে মিথ্যে কথা বলেছে। আমাকে রিলেশনের শুরুতে বলেছিল যে ওদের নাকি টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই। আমাকে ভুলিয়ে ভালিয়ে মিথ্যে কথা বলে বিয়ে করেছে বাবা। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটার ঠিকানা দে আমাকে, আমি এখনই আসছি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি তোমাকে ঠিকানাটা সেন্ড করে পাঠাচ্ছি। ভাইয়া আমি তোকে আগেই বলছিলাম তুই যে গরিব এই কথা ওই সত্যিটা বইলা দে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তুই বললি কিচ্ছু হবে না, এখন দেখলি তো কি হইলো, আল্লাহ জানে হ্যাঁ এখন কি হয়। আমার তো খুব ভয় করছে। এই চুটকি, তুই চুপ থাক, সব সময় বড়দের মধ্যে কথা বলতে হবে না। চুপ, আমি আছি, সব সামলে নেব। ঠিক আছে তুই চল ঘরে চল। অথই কি ব্যাপার, কান্না করছিস কেন? বাবা তোমাকে তো সবকিছু আমি বললামই, কান্না করবো না কি করবো বলো। ঠিক আছে, ওই ছেলে যখন তোর সাথে এরকম চিট করেছে তাহলে ওই ছেলেকে আমি দেখে নেব। এখন ছেলেটা কোথায়? বাড়ির ভেতরেই আছে। চল আমার সাথে। সৈকত, সৈকত, ওই সৈকত! আসুন আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে এইভাবে তুই ফাঁকি দিবি আমার মেয়েকে? হ্যাঁ, কি অপরাধ করেছিল আমার মেয়ে? এই স্কাউন্ডার, উত্তর দে! খবরদার, এখানে একদম চিৎকার করার চেষ্টা করবেন না। এটা আপনার বাড়ি নয়, এটা আমার বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে চিৎকার করার কোনো অধিকার আপনার নেই। ছোট লোক কাকে বলছেন আপনি? ছোট লোক কারো গায়ে লেখা থাকে না, ব্যবহারে প্রকাশ পায়। এত বড় একটা অন্যায় করে বড় গলায় কথা বলছিস? মিথ্যে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে আমার মেয়ের এমন ক্ষতি করলি কেন? কিসের জন্য করলি বল? সব প্রশ্নের উত্তর হয় না। আমি যদি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনিও উত্তর দিতে পারবেন না। এই তুই আমাকে কি প্রশ্ন করলি? আরে তোর যদি টাকার দরকার হতো তুই আমাকে বলতি, কিন্তু এমন কেন করলি বল? সারা জীবন তো টাকার অহংকার করে এসেছেন। টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করেননি, কিন্তু মান সম্মান হারালে কেমন লাগে সেটা এখন হাড়ে হাড়ে টের পাবেন। আপনার মেয়েকে এই মুহূর্তে এই বাড়ি থেকে নিয়ে চলে যান, আর খুব শীঘ্রই ডিভোর্স পেপারটাও পাঠিয়ে দিন। যাব, এখানে আমি থাকতে আসিনি, এখান থেকে আমি চলে যাব। তবে যাওয়ার আগে তোকে উচিত একটা শিক্ষা দিয়ে তারপরে যাব। আমাকে শিক্ষা দিতে হবে না, আমি যথেষ্ট শিক্ষিত। আমাকে শিক্ষা দিতে হলে নিজেরাই শিক্ষা পেয়ে এখান থেকে চলে যেতে হবে। যাবো তো অবশ্যই, তবে তুই অপেক্ষা কর। জেলের ঘানি টানার জন্য তুই অপেক্ষা কর।
ওয়েট অ্যান্ড সি। ওরা হ্যাঁ, তোর মা কোথায়? তোর যেই মা তোর মতো একটা জঘন্যকে জন্ম দিয়েছে, সেই মাটাকে আমি একটু দেখতে চাই। ডাক দে তোর মাকে। খবরদার, আমার মাকে নিয়ে একটা কথাও বলতে পারবেন না। আপনার মুখে অন্তত আমি আমার মায়ের কোনো কথা শুনতে চাই না। আমার মা আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা আমার মার কাছ থেকে আমি শিখেছি। সো আমার মাকে নিয়ে একটা কথা বলবেন না। আমার মা আমার কাছে জান্নাত সমতুল্য। এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সময় নষ্ট না করে এখান থেকে চলে যান। আর যদি না যান তাহলে ঘাড় ধাক্কা দিয়ে দুজনকে এ বাড়ি থেকে বের করে দেবো। যান। ভাইয়া এরকমটা কেন করলো? তোর ভাইজান যে কেন এটা করছে আমি তোর সেটা বলতে পারবো না। মা, ভাই যা করছে অবশ্যই বুঝা শুনেই করছে। তুমি কোনো চিন্তা করো না মা, আর কান্নাকাটি করো না। দেখি চোখের পানি মোছো। তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না। আমার পোলাটার কি হইবে এখন? আমি মা হয়ে সহ্য করতে পারতেছি না রে মা। বাবা, আমাদের বাড়ির মেয়ে আজকে বিয়ে হলো, আজকে সে তার শ্বশুর বাড়ি থেকে চলে আসছে। এটা যদি লোক সমাজে জানাজানি হয়, আমরা কিভাবে মুখ দেখাবো মানুষকে? মানুষ আমাদেরকে কি বলবে? কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। আমি জানতাম এরকম কিছু হবে। আরো লাই দাও, লাই দিয়ে দিয়ে মাথায় উঠাও। এখন লোকজন তোমাকে থুতু ছিটাইবো, আর কি করব? সারাটা জীবন তোমার বোনটারে মাথায় তুলে রাখছো। যেখানে শাসন করার দরকার সেখানে শাসনও করো নাই। আজকে এর পরিণতির জন্য কিন্তু তোমরাই দায়ী, আর কিছু করার নাই। তুমি এখানে কেন কথা বলতেছো? হ্যাঁ, তোমার তো এখানে কথা বলার কথা না। তুমি চুপ থাকো। আমি বাবার সাথে কথা বলতেছি, আমাকে বাবার সাথে কথা বলতে দাও। হ্যাঁ, আমি যখন কিছু বলতে চাই তখনই আমারে চুপ করায় দাও। আমি যে এ বাড়ির বউ, সে কদরটা কি তুমি করো আমারে? যখনই কিছু ভালো কথা বলতে চাই বা বুঝাইতে চাই তখনই আমারে তুমি চুপ করে বসায় রাখো। আহা বৌমা, কি শুরু করেছো? হ্যাঁ, তোমরা যদি এমন করো তাহলে আমি কি করব? হ্যাঁ, দেখো বৌমা, মেয়েটা আমার, ওর ইচ্ছে মতো বিয়ে করলো। বিয়ের একদিন না যেতেই মেয়েটা ফিরে আসলো। একটু চিন্তা করো তো আমার কি অবস্থা। আব্বা দেখেন, বেয়াদবি নিয়েন না, ছোট মুখে একটা বড় কথা বলি। মেয়েটারে যদি বিয়ে দিতেন সুন্দরভাবে, আপনারা বুঝাইছি না, তাহলে কিন্তু আজকে অবস্থা হইতো না। আপনারা যদি একটু খোঁজ খবর নিতেন, ওরে এতটা লাইন না দিতেন, আজকে কিন্তু এই পর্যন্ত হইতো না। আজকে ভুক্তি কিন্তু আমাদের সবারই হবে। ওর কারণে সবাই আমাকে খারাপ ভাববো, সবাই বাজে কথা বলবো। আচ্ছা, তোমরাই বলো, ছেলেটা যখন প্রথম আসলো দেখে তো ভালোই মনে হলো। ওর কথাবার্তা, চলাফেরা সবই আমার পছন্দ হয়েছে। কিন্তু ওর ভিতরে যে এত নোংরামি ছিল সেটা তো আমি কখনো জানতাম না। মুখোশ পেরেছিল আব্বা, মুখোশ পেরেছিল। আসলে কেউ ধরতে পারেন না মুখোশের আড়ালে তার চেহারাটা কি। এখন যেহেতু জানতে পারছেন, এখন আর কি করবেন ভাইবা দেখেন। নাবিলা, তুমি এখান থেকে যাও, ঘরে যাও। ঘরে গিয়ে দেখো অধি কি করছে। আবার না উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়। যাও। আমার ভাবতেও অবাক লাগছে সূর্য, আমার মেয়ে এমন একটা কাজ করবে। আর যা হলো, আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে? সবাই তো চোখে আঙুল দিয়ে আমাকে বলবে যে আপনি এত নামি দামি সম্মানী লোক, আর আপনার মেয়ে এমন একটা কাজ করলো। বিয়ে করলো ঠিক আছে, কিন্তু স্বামীর ভাত খেতে পারলো না। আমি উত্তরটা কি দিব? বাবা, এখানে চুপচাপ বসে না থেকে একটা কিছু করা উচিত। চলো আমরা থানায় যাই, থানায় গিয়ে একটা চিঠি করে আসি। কিন্তু সূর্য, থানা পুলিশ করলে তো মান সম্মান আরো থাকবে না, সবাই শুনে ফেলবে। বাবা, এমনিতে সবাই জানবে, জানার কেউ বাকি থাকবে না। কিন্তু হ্যাঁ, আমরা যদি থানায় যাই, হয়তো মামলার ভয়ে বা পুলিশি কারণে মেনে নিতে পারে, আমার বোনের সাথে সংসার করতে পারে। হ্যাঁ, এটি সত্যি যে আমরা হয়তো তাদের যোগ্য না,
তো বিয়ে তো হয়েছে, ওই ছেলে তো নিজে পছন্দ করে আমার বোনকে বিয়ে করেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ছেলেটাকে একটা শিক্ষা দেওয়া উচিত। এই কিসে, কি সমস্যা? তুই হাসতেছিস কেন? হাসমু না কি করবো? হাসার মতো কাজই তো আপনারা করছেন, তাই তো আমি হাসতেছি। কি বলি তুই? কি কইতেছি আপনারা বুঝতেছেন না? আপনারা হইলেন গে এলাকার কোটিপতি মানুষ, আর আপনি ঘরের মাইয়া একদিনও সংসার করতে পারলো না। লাল শাড়ি পরে বাড়িতে বেরোলো, আবার লাল শাড়ি পরে বাড়িতে আইলো। এটা কি কোনো হইলো? কে বলছে? কে বলছে আমাদের বাড়িতে স্বামী সংসার করতে পারেনি? শোনেন চাচা, আমি তো কইতাছি না, পুরা এলাকার মানুষের মুখে মুখে এখন চলতেছে এইসব। এই ছেলে, এই তোমার কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই? আমার বাড়ির মেয়ে ফিরে এসেছে কিনা সেটা তুমি কি জানো? আর কে কি বললো না বললো কি শুনে তুমি কি বলছো এসব? হ্যাঁ, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ চাচা, আপনাকে তো চিনি, আপনাকে চিনবো না? আপনারা হইলেন অহংকারী মানুষ। আর চাচা একটা কথা কই, আমার কথায় রাগ করেন না। টাকা পয়সা দিয়া কিচ্ছু হয় না। যদি টাকা পয়সা দিয়ে সুখ আসতো, তাহলে আপনার মায়ের সংসারই করতো। শোন, তোর মতো ছোকরার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। যারা পা দেখে কথা বলার সাহস নেই, চোখের দিকে তাকিয়ে কথা বলিস না, একদম থাপ্পড়ে দাঁত ফেলা দিব। ঠিক আছে, আর কথা কইলাম না। শোনেন চাচা, নিজের একটু শক্ত করেন, বুঝছেন? আসসালামু আলাইকুম। বেয়াদবের জন্য থাপ্পড়ে দাঁত ফেলা দিব বেয়াদব। সূর্য, মানুষকে ধমকিয়ে কি হবে? আর কত আর কত? এখন তো যা দেখছি ঘরের থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। চলো তো বাবা, মাথা গরম করো না। কিরে বাবা, কি এত ভাবতেছ? বৌমার কথা ভাবতেছ? জানা বৌমানে নিয়ে আই গে। না মা, আমি তোমার বৌমার কথা চিন্তা করছি না, আমি চিন্তা করছি তোমার কথা। একটা জিনিস ভেবে পাচ্ছি না মা, আমি ওকে বিয়ে করেছি একদিন, আর যে মানুষটা তোমার সাথে এত বছর সংসার করলো, তোমার কথা কি তার মনে পড়ে না? ওইসব কথা বাদ দে তো বাবা, তুই এক কাজ কর, বৌমারে যায় নিয়ে আয়। না মা, এত সহজ না। এত সহজে যদি সবকিছু হতো তাহলে তো ওকে নিয়ে সংসারই করতাম। যতদিন না পর্যন্ত ওর বাবা তোমাকে এই বাড়ি থেকে না নিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমি ওকে এই ঘরে তুলবো না মা। কি বলছিস এইসব আবল তাবল কথা? বৌমা, তুমি তুমি এখানে কেন এসেছো? আমি এখানে এসেছি তার কারণ আমি আমার স্বামীর বাড়িতে চলে এসেছি। আজকে থেকে আমি এখানেই থাকবো, আমি আমার স্বামীর সংসার করব। না, আমি তো তোমাকে এভাবে এই বাড়িতে মেনে নিব না। আমি কি করেছি বলো তো? কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে বলছো যে তুমি আমার সাথে সংসার করবে না? অপরাধ তুমি করনি, অপরাধ করেছে তোমার বাবা। যতদিন না পর্যন্ত তোমার বাবা প্রায়শ্চিত্ত করছে, ততদিন পর্যন্ত তোমাকে নিয়ে আমি সংসার করব না। কি বলছো তুমি? বাবা অপরাধ করেছে মানে? আমার বাবা আবার কি অপরাধ করলো যার কারণে আমার বাবার শাস্তি তুমি আমাকে দিচ্ছ? সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিব না, তোমার বাবাকে দিব। যদি কোনোদিন তোমার বাবা এই বাড়িতে আসে, সেদিনই আমি এই প্রশ্নের উত্তরগুলো দিব। যাও, তুমি এই মুহূর্তে এই ব্যাগ নিয়ে বাড়ি থেকে চলে যাও, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। যখন আমি আমার বাবাকে বুঝিয়ে এই বাড়িতে আসতে পারবো, সেদিনই আমি এই বাড়িতে আসবো। কই আমার মেয়ে কোথায়? মেয়ে
রেবেকা, তুমি তাহলে সৈকত তোমার ছেলে? হ্যাঁ, আমি ওনারই ছেলে। কেন, ওনাকে দেখে কি আপনি অবাক হয়ে গেছেন? কি হলো বাবা, তুমি চুপ হয়ে আছো কেন? ওনাকে তুমি কিভাবে চেনো? উনি তোমার কি হয়? কি ব্যাপার চিশতি সাহেব, চুপ করে আছেন কেন? আপনার সন্তানেরা আপনার কাছে জানতে চাচ্ছে আপনি এই মহিলাকে চেনেন কিনা। উত্তর দিন। হ্যাঁ, আমি চিনি। বাবা কিভাবে তুমি সৈকতের মাকে চেনো? বাবা প্লিজ তুমি আমাকে বলো। বুঝতে পেরেছি, উত্তরটা আপনি নিজে মুখে দিতে পারছেন না। সন্তানরা আছে তো লজ্জা করছে, তাই না? আমি বলে দিচ্ছি। শুনুন, এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি এনার স্বামী, আর ইনি তার প্রথম স্ত্রী, যাকে অবহেলা অবজ্ঞা করে গরিব বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর তার বাবা মায়ের ইচ্ছায় আর একটা বিয়ে করে বউ ঘরে তুলেছিল। কিন্তু এই মানুষটা কোথায় গেছে কোনোদিন খোঁজও নেয়নি, আর ডিভোর্সও কোনোদিন দেয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি, আমি সেদিন ভুল করেছিলাম। আমি সত্যি রেবেকাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমার মা বাবা সেটা মেনে নেয়নি, আর আমিও সেদিন মা বাবার অবাধ্য হইনি। সেদিন আমি রেবেকাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তারপর আর কোনোদিন আমি রেবেকার খবর নেইনি। রেবেকা কোথায় আছে, কেমন আছে, একদিনের জন্য আমি রেবেকাকে খুঁজিনি। মা বাবা আমাকে বিয়ে করিয়ে দেয়, তারপর ওই ঘরে অথই আর সূর্য জন্ম নেয়। বাবা কি কি সব শুনছি আমি? উনি যদি তোমার স্ত্রী হয়, তার মানে সৈকত সৈকত আমার। না মা, তুমি যা ভাবছো এগুলো তেমন কিছুই না। তোমার সাথে সৈকতের সাথে কোনো রক্তের সম্পর্ক না। সৈকত আমার পালিত সন্তান। আমি ওকে পেটে ধরিনি, কিন্তু আমি ওকে ছোট থেকে পেলে পুষে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। ওকে নিয়ে আমার জীবনটা চলছে। ও আমার সব কিছু। আর তোমার বাবা যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আত্মহত্যা করব। যখন আমি আত্মহত্যা করতে গেলাম, দেখি এই ছোট্ট সৈকতটি এক জায়গায় বসে কাঁদছিল। ওকে দেখে আমি আর আত্মহত্যা করতে পারলাম না। কে বা কারা ওকে ফেলে গিয়েছিল, এই ছোট্ট সোনামণিকে। আমি তখন ওকে নিয়ে আমার বুকটার ভিতরে জড়িয়ে ধরলাম। তখন আমি ভাবলাম আমি আমি ওকে নিয়ে আমার এই বুকটার মধ্যে রেখে দেব। আমি তখন আর আত্মহত্যা করতে পারলাম না মা। আমি ওর জন্য আজকে বেঁচে আছি। তখন থেকে শুরু হলো আমার সৈকতের সাথে আমার জীবন। আমরা মা ছেলে এভাবে বেঁচে আছি বাবা। বাবা শোনো, তুমি একটা অন্যায় করেছো, যে অন্যায়টার কারণে সৈকত সহ সৈকতের পুরো পরিবার সাফার করছে। শুধু তাই না বাবা, তোমার কারণে আমিও সাফার করছি। আমাকে বিয়ের পর সৈকত বলেছে ও আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে। বাবা তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে কোথাকার পানি কোথায় গিয়ে গড়িয়েছে? শুধুমাত্র আজকে তোমার জন্য এই অবস্থা। আমি শুধু সৈকতকে ভুল বুঝছিলাম, কিন্তু এখানে সৈকতের কোনো দোষ নেই। দোষ যদি কারো থেকে থাকে, তাহলে সম্পূর্ণ দোষী হচ্ছে তুমি। তুমি অন্যায় করেছো বাবা, তুমি অন্যায় করেছো। রেবেকা, আমি জানি না আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো, আর
তুমি আমাকে ক্ষমা করবি কিনা আমি তাও জানি না। আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও রেবেকা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আব্বা, আপনার মেয়ের সাথে আমি অন্যায় করেছি, আমি মানছি। এটা করার কোনো ইচ্ছা আমার ছিল না। আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে সংসার করতে চাইতাম। হ্যাঁ, এটা মানছি আমি যে ওকে আমি মিথ্যা বলেছিলাম যে আমি বড় লোকের ছেলে, কিন্তু ভালোবাসাটা মিথ্যা ছিল না। যখন জানতে পারলাম যে আপনি আমার মায়ের হাজবেন্ড, আপনি আমার মায়ের সাথে চিট করেছেন, আমার মাকে ঠকিয়েছেন, ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিলাম আপনি যেভাবে আমার মাকে ঠকিয়েছেন আমি আপনার মেয়েকেও ঠকাবো। তবে পার্থক্য কোথায় জানেন? আপনি আমার মায়ের সাথে সংসার করেছেন, আমি আপনার মেয়ের সাথে সংসার করিনি। বিয়ের প্রথম দিনই আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আপনার ভুলের কারণে আমাদের দুটো জীবন নষ্ট হয়েছে, আর কিছুই না। আপনি যদি আমার মাকে গ্রহণ করেন তাহলে আপনার মেয়েকে আমি গ্রহণ করব, আদারওয়াইজ আপনার মেয়েকে আমি আমার সংসারে কখনোই গ্রহণ করব না। হ্যাঁ, আমি একবার ভুল করেছিলাম, কিন্তু দ্বিতীয়বার ভুল করে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি চাই না। আমি পথের জীবনটা আমি নষ্ট করতে চাই না। তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো, যা বলবে আমি তাই করব। সৈকত, আমার বাবা যদি তোমার মায়ের দায়িত্ব নেয় তাহলে তার কোনো ঝামেলাই রইল না, তাই না? তাহলে তো সবকিছু হয়েই গেল। না, এখনো কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু হয়নি মানে আব্বা আর মার বিয়ে না দেওয়া পর্যন্ত সবকিছু তো সম্পূর্ণ হবে না। এই সর, তোকে না আমি বলেছি তুই আমার কাছে এসে আব্বু বলে ডাকবি না? কেন এসেছিস? হ্যাঁ, কেন এসেছিস? দাঁড়া, আজকে তোর একটা ব্যবস্থা আমি করছি। মা, মা, কি রে, কি হয়েছে বাবা? এদিকে এসো। কি কিছে? একটা কথা তোমাকে কতদিন করে বলবো, এই বাচ্চাটা যেন আমার সামনে না আসে। কথায় কথায় বাবা কেমন আছো, বাবা কোথায় যাচ্ছ, এসব আদিক্ষেতা আমার ভালো লাগে না। হয় না তুমি, তোর এটা কতদিন কইছি আমার পোলা যখন বাইরে যাইবো তুই তখন ওর সামনে আবি না? হ্যাঁ, কথা কি কানে যায় না? একটা ধরে থাপড়াম তোরে, হাজির কোনানকার জানি। আর আমার পোলার বাবা বাবা কই ডাকবি না। মা বাদ দেন না, কেন শুধু শুধু ওরা এইভাবে বকতেছেন? কন, ও তো বাচ্চা মানুষ, প্রত্যেকটা বাচ্চারই তো একটু আশা থাকে যে বাবার ভালোবাসা পাবো, বাবার আদর পাবো। এই জন্য হয়তো ও ভালোবাসা পাওয়ার জন্য ওর বাপেরে জড়ায় ধরছে, তাই আপনি ওর সাথে এমন আচরণ করবেন? আমার মা তো ঠিক কথাই বলেছে, এই বাচ্চাকে আমার পছন্দ না। আমি বারবার বলেছি মেয়ে বাচ্চা আমার পছন্দ না। ওকে জন্ম দিয়েছিস, তুই লালন পালন করবি, ওর সব দায়িত্ব তোর, আমার কোনো দায়িত্ব নেই। খবরদার আমার সামনে যেন তোর মেয়ে কোনোদিন আসে না। আচ্ছা, আমার একটা কথা কও তো, আমার মেয়েটার কি দোষ? ও ও মেয়ে হয়ে জন্ম নিয়েছে, এটা ওর দোষ? সবটা সময় তুমি, তোমার মা আমার মেয়েটার অবহেলা করো। ও তো বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ হইলেও কিন্তু ও কিছু হইলেও বুঝে। তোমরা তো সবসময় ওর অবহেলা করো না, ও বুঝতে পারে। সবকিছু বুঝাও, তারপরে তোমার কাছে যায় একটু আদর পাওয়ার জন্য, তারপরে তুমি সবসময় ওরা দূরে সরিয়ে দাও। কেন করো এমন? তোকে কষ্ট করতে কে বলে? বাড়ি থেকে বেরিয়ে যা, কষ্ট করতে পারবি না তো থাকিস কেন? যা না, যা তোর ওই দিনমজুর ভাইয়ের কাছে যা, ওখানে গিয়ে অন্ন ধ্বংস কর। আমার এখানের অন্ন কেন ধ্বংস করছিস? আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে তো তোমরা খুশি হও, তাই না? আমি, আমার মাইয়া, এই অনাগত সন্তান, আমরা আমরা সবাই তো তোমার পথের কাটা। এই বাড়ি থেকে চলে গেলে তোমরা সুখে থাকতে পারো, ভালো থাকতে পারো, এই জন্যই বারবার আমাদের সাথে এমন করো, তাই না? এই মুখে মুখে একদম তর্ক করবি না। মা, ওকে সাফ সাফ জানিয়ে দাও নেক্সট টাইম যেন এমন ভুল না করে। ঠিক আছে বাবা। কি রে মুখ পুরি, হ্যাঁ, তোর মাইয়া ডারে শিখাইতে পারছ না তুই?
যে আমার পোলাটা যখন বাইরে ওর সামনে যেন না আসে। তোর শরীরে কি একটু মানুষের রক্ত নাই? হ্যাঁ, তুই যে ডেলি ডেলি এত কথা শুনোস, তোর কি শরম লজ্জা হয় না? এই যে আমার পোলাটা এত কথা কয়ে গেল, এগুলা না করলেই তো হয়, ওর সামনে ও না এলেই তো হয়। কেন যাবো না দাদি? সব বাবারাই তো তাদের বাচ্চাদের আদর করে, ভালোবাসে। আমার বাবা আমারে কেন ভালোবাসে না, আদর করে না? ওই, তুই আবার যদি বাবা কষ্ট তোর মুখটা ভাঙে হারাম। মা মা অনেক হয়েছে, এইভাবে আমার বাচ্চারা ধমকায়েন না, ও ভয় পাওয়া যাইব। আমি এখান থেকে চলে যেতেছি, কিন্তু মা একটা কথা মনে রাখেন, এখন তো ও বাচ্চা তেমন কিছু বুঝে না। বারবার আপনারা খালি একটা কথা বলেন যাতে ও ওর বাপের কাছে না যায়, কিন্তু একদিন সময় হইব, যখন ও বড় হইব না, তখন ওর বাপের মুখটাও দেখতে চাইবো না। এই কথাটা মিলিয়ে নিন। হ, যাইবো না, ও যেন ওর বাপের সামনে না আসে। আর যদি আসে তো খবর আছে, বুঝছো? এখন তোর মাইয়ারে নিয়ে তুই হেনতে সর যা। যেটা করতে না করে সেটা বেশি করে করে। মা, আমার বাবা, আমার দিদা আমার কেন ভালোবাসে না? কেন আমার সারাদিন বকাঝকা করে? মা, তুই আসলে তো ছোট, এই জন্য অনেক কিছুই বুঝোস না। তোর এসব নিয়ে একদম চিন্তা করতে হইব না মা, সব ঠিক হয়ে যাইব। তোর বাবা তোর অনেক ভালোবাসে মা, অনেক ভালোবাসে। মা, আমি সব বুঝি, আমার পছন্দ করে না তো, তাই আমার বাবা আমার ভালোবাসে। কে কে কইছে তোর বাবা তোরে পছন্দ করে না, ভালোবাসে না? তোর বাবা তোরে অনেক ভালোবাসে। আসলে হয়েছে কি মা, তোর বাবা তো বাইরে কাজ করে, অনেক সময় মাথা গরম থাকে, এই জন্য তোর সাথে মাঝে মধ্যে রাগ দেখায়। তুই কিন্তু কিছু মনে করিস না, তোর বাবা তোরে অনেক ভালোবাসে মা। ভালোবাসে না মা? মা, বাবা কি আমার বাসা থেকে বের করে দিবে? আমি কি আর বাবার সাথে থাকতে পারবো না? আমার দাদু ভাই, কি ব্যাপার? আমার দাদু ভাইয়ের মনটা খারাপ কেন? হ্যাঁ দাদু ভাই, তুমি খেলা করো গিয়ে, হ্যাঁ? যাও যাও। বৌমা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কই বাবা, কিছু হয় নাই তো। বৌমা, আমি তোমার বাবার মতো, আমার কাছে কিছু লুকাইও না। কি হয়েছে আমার খুইলা বলো। বাবা, আপনি তো সবকিছুই জানেন। আপনার ছেলে, মা আমার মেয়েটার একদম পছন্দ করে না, প্রত্যেকটা সময় আমার মেয়ের অবহেলা করে। বাবা, আপনি আমার একটা কথা কন না। সন্তান তো উপরওয়ালার দান, সে ভালোবাসে আমাদের যা দিছে, আমাদের তো তাই গ্রহণ করে নিতে হইব। সেই যে শুরু থেকে আমার মেয়েটা পৃথিবীর আলো দেখার পর থেকেই আপনার ছেলে সব সময় আমার মেয়ের অবহেলা করে। কোনোদিনও নিজের মেয়ে হিসেবে মানলো না, একটাবার বুকে জড়ায়া ধরলো না, কোনো সময় মা বইলা ডাকলো না। আর যখন আমার মেয়ে ওরে জড়ায়া ধরে, বাবা বইলা ডাকে, তখন আমার মেয়ের একদম দূরে সরাইয়া দেয়। ওর সাথে না খুব খারাপ আচরণ করে। বাবা, আপনি কোন, ও তো বাচ্চা মানুষ, ও কি কিছু বুঝে? আমার সাথে খারাপ আচরণ করে আমি কিচ্ছু মনে করি না, কিন্তু ওর সাথে কেন এমন করে? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি বৌমা। এসব সবকিছু কিন্তু হইতেছে তোমার শাশুড়ির জন্য। তোমার শাশুড়ি যদি সৈকতরে বুঝাইতো, তাহলে কিন্তু সৈকত বুঝতো। সৈকত তো ছেলে মানুষ, ও কি পাগলামি করতেছে, আর ওর সঙ্গে তালে তাল দিতেছে তোমার শাশুড়ি। তোমার শাশুড়ি সৈকতের মাথাটা খাইয়া ফেলাইতেছে। বাবা, আমার কি মনে হয় জানেন, আমি আমার মেয়েরে নিয়ে এই বাড়িতে আর বেশি দিন থাকতে পারবো না। নিজের বাবা, নিজের দাদি, তারা যদি এরকম করে, কোন সন্তান ভালো থাকতে পারে? আর আমি তো মা, দিন শেষে আমারও কিন্তু অনেক খারাপ লাগে বাবা। আমি আমার মেয়ের মুখের দিকে তাকাইতে পারি না।
ও সব সময় খালি আমারে কয়, মা আমার বাবা কি আমারে ভালোবাসে না, আমারে পছন্দ করে না। আমি আমার মেয়েরে বুঝাইতে পারি না যে তোর বাবা তোরে পছন্দ করে না, তোরে ভালোবাসে না, তোরে দেখতে পারে না। এই কথা আর কখনো বলবা না, একবার যা বলছো আর কিন্তু বলবা না। হ্যাঁ, কই যাবা তুমি? এই সংসারটা তোমার, আর তাছাড়া তোমার পাশে তো আমি আছি, কোনো চিন্তা করো না। আর একটা কথা মনে রাখো, আল্লাহ কিন্তু মানুষকে পরীক্ষা করে, এই পরীক্ষায় তোমার পাশ হতে হবে মা। তুমি অধৈর্য হও না, ধৈর্য ধরো। বাবা আমি নিজেও তো এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে চাই না। কোন মেয়ে চায় তার স্বামীর সংসার ছেড়ে চলে যাইতে? আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। বাবা আমি জানি আপনি সবসময় আমার পাশে আছেন, আমি সবসময় ধৈর্য ধরি। উপর একজন আছে, উনি একটা সময় সবকিছু ঠিক করে দিব। মা, রাতের পরে সূর্যের আলো ফুটে ওঠে, তোমারও সেই দিন সামনে। ইনশাল্লাহ তোমার এই দিন থাকবে না, তোমার সুখের সংসার হবে। আমার কথাটা তুমি মাইনে চইল, কোনো চিন্তা করো না, যাও। ঠিক আছে বাবা, আল্লাহ যেন আপনার কথা কবুল করে। সব নাটের গুরুই হইল সৈকতের মা, ওইটাকে ভালো করে টাইট দেওয়া লাগবে। সৈকতের মা, দাঁড়াও। আচ্ছা, আল্লাহ কি তোমাদের কোনো মনুষ্যত্ব দেয় নাই, কোনো জ্ঞান বুদ্ধি দেয় নাই? কতদিন আমি কইছি যে বৌমার সাথে আর আমার দাদুমার সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না, তারপরও তোমরা এরকম কেন করতেছো? হ্যাঁ, আরে ছেলে নাইলে না বুঝলো, তুমি তো বুঝো। তুমি জানো না ওই মেয়েটার আমার একদমই সহ্য হয় না। এই মেয়েটা এখানে পড়ে থাকে কি লিগা? আর বাবার বাড়ি চলে যেতে পারে না? তোমার সহ্য হয় না? না, একটা পোয়াতে বৌমার সাথে তোমরা এরকম খারাপ ব্যবহার করতেছো। একটা বার কি তুমি ভাবতেছো না যে এই সময়ে যদি বৌমার সাথে এরকম খারাপ ব্যবহার করো আর বৌমা যদি এরকম কষ্ট পায়, তাইলে ওই সন্তানটার যে কি ক্ষতি হবে এটা তো তুমি বোঝো। তারপরও কেন আমার বৌমার সাথে তোমরা এরকম করো? হ্যাঁ, শোনো, ওই মাইয়াটা তো তোমার কথা শুনে, তুমি ওরে ভালো কইরা বুঝাও, ও যাতে তাড়াতাড়ি করে ওর বাপের বাড়ি চলে যায়। এই বাড়িতে থেকে ওর কোনো লাভ নাই। সৈকতও পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তার চাইতে ও চলে যাওয়াটাই বেটার। আচ্ছা সৈকতের মা, এই মুহূর্তে যদি আমি তোমারে বলি যে তুমি আমার বাড়ি থেকে বাইরে যাও, তুমি কি বাড়ি থেকে চলে যাবা না থাকবা, নাকি আমার সাথে ঝগড়া করবা? কেন? এই সংসারটা হচ্ছে আমার সংসার থেকে আমি চলে যাবো কি লিগা? ঠিক তাই, আমার বৌমারও কিন্তু এই বাড়িটা তার স্বামীর বাড়ি। তাহলে তোমরা এরকম উল্টা পুইরা কেন লাগছে? হ্যাঁ, আচ্ছা আমরা একটা কন্যা সন্তানের জন্য কত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, ওই আমাদের তো আল্লাহ একটা কন্যা সন্তান তো দেয় না। হ্যাঁ, তুমিও দিনের পর দিন কত আফসোস করছো, আর এখন আমার বৌমার কন্যা সন্তান হইছে, আমার বৌমার কন্যা সন্তান আছে, তোমার সহ্য হয় না কেন? তোমার ছেলের সহ্য হয় না কেন? তোমার ছেলের কি তুমি একটু বুঝাইতে পারো না? আরে ও তো একটা গর্ধব, কিন্তু তুমি তো আর গর্ধব না, তুমি তো সবকিছু বোঝো। দেখো, এই সংসারের মধ্যে যদি দুইটাই মেয়ে মানুষ থাকে তাহলে কেমন হইব কও? একটা যদি পোলাও থাকতো তাও একটা কথা ছিল, একটা প্রদীপ হইতো। আর প্রদীপই নাই, এই সংসারটা কে দেখবো? দুই মেয়ে এই সংসার দেখবো? এটা কি হয় কও? শোনো সৈকতের মা, আমি তোমারে আবারও বলতেছি, আমার বাড়িতে কোনো অনিয়ম চলবে না, আমি সেটা মাইনা নিব না। কি? বাবা, এসব জ্ঞানমূলক কথা তোমার কাছেই রাখো। অনিয়ম আমার মা করছে না, অনিয়ম আমি করছি না, অনিয়ম করছে তোমার বৌমা। তোমার বৌমাকে তুমি বোঝাও এই সংসারে অশান্তি না করে সে যেন তার ওই মেয়ে নিয়ে এই বাড়ি থেকে চলে যায়। এই, আমার বৌমার কি এমন অপরাধ যে তুই কইতেছিস আমার বৌমা এই বাড়ি থেকে চলে যাবে? কেন, কি হয়েছে? আমার বৌমা কি করছে? প্রতিনিয়ত একই প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না বাবা। শোনো, ও প্রথমে একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে, তার উপরে ওর পেটে আবার মেয়ে সন্তান এসেছে। আমি তো দুইটা মেয়ে সন্তান পালতে পারবো না, আমি চাই না ও এই সংসারে থাকুক। ওর ওই দুই মেয়ে নিয়ে ও সহ এই বাড়ি থেকে যেন চলে যায়। আমি এই গর্ধবটারে কিভাবে আমি বোঝাবো? সৈকত, কন্যা সন্তান হচ্ছে জান্নাতের ফুল,
আল্লাহ যখন কেউর উপরে খুশি হয় তখন কন্যা সন্তান দান করে। কতজন কন্যা সন্তানের জন্য আহাজারি করে, কিন্তু তাদের কন্যা সন্তান হয় না। এই জিনিসটা তুই কেন বুঝিস না? আর তাছাড়া 10 গ্রাম খুঁজেও কিন্তু আমার বৌমার মতো এরকম একটা লক্ষ্মী মেয়ে তুই খুঁজে পাবি না। এই যে পোয়াতি অবস্থায় পুরা সংসারের কাজটা আমার বৌমা এক হাতে সামলায়, কখনো কিন্তু তার মধ্যে অলসতা নাই। আর তুই আমার বৌমার পিছনে লাইগাই আছিস, আর কি কস কথায় কথায় আমার বৌমারে এই বাড়ি থেকে বাড়ি করে দিবি। যাকে আমার পছন্দ না, যাকে আমার ভালো লাগে না, তাকে নিয়ে আমি সংসার করতে চাই না। তোর ভালো লাগে না কোনটা সেটা তো আমি বুঝি। তোর মাথার মধ্যে একটা পোক ঢুকছে, তোর ছেলে সন্তান চাই, এইটাই হলো তোর মূল রোগ, আর কোনো কিছু না। আর এই পোকটা কিন্তু ঢুকাইছে এই তোর মা। এই তোর মাই হইলো তোর মাথাটা খারাপ করছে। আমার পোলার মাথায় আমি ঢুকাইছি, আমি আমার ছেলের ভালো চাই, আর ভালো চাই বলেই এইসব কথা আমার ছেলের মাথায় ঢুকাইছি। ভালো হয়েছে। সৈকত, আমি তোরে একটা কথা বলতেছি শেষবারের মতো, আমার বৌমার উপর যদি এরপর কোনো অত্যাচার হয় আর আমার বৌমা যদি কোনো কষ্ট পায়, তাহলে কিন্তু আমি তোরে এই বাড়ি থেকে কিন্তু বাইর করে দিব। কথাটা মাথায় ঢুকাই রাখিস। কি কয়ে গেল তোর বাপে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তার, পাগল হয়ে গেছে আসলে। বৌমার দিকে একেবারে নামগো বাড়ি থেকে বাইর করে দিব। একটু বুঝাইও, বয়স হয়েছে তো, বুদ্ধি হাঁটুতে নেমে গেছে, বুঝাও একটু। পাগল হয়ে গেছে গা। আরে ভাই, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো বাড়ির ভিতরে চলো। আমি আপনাদের বাড়িতে যাওয়ার জন্য এখানে আসিনি, কিছু কথা বলার জন্য এসেছি, মন দিয়ে শুনুন। কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়েছে তাহলে আমারে কও। দেখুন, আপনার বোনকে নিয়ে আমি আর সংসার করব না। আপনি যত দ্রুত সম্ভব আপনার বোনকে আমার বাড়ি থেকে নিয়ে আসুন। ভাই, তুমি সব কি বলতেছো? আমার বোনের একটা বাচ্চা আছে, তোমার ঘরে একটা ফুটফুটে মাইয়া আছে, আরেকজন গর্বে। তুমি যদি এখন এই কথা বলো, মানুষ শুনলে করবো কি? কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়েছে তাহলে আমারে কও। দেখুন ভাই, সব কথা আপনাকে আমি বলতে চাচ্ছি না। আপনি একটা কাজ করুন, আপনার বোনকে এই বাড়িতে নিয়ে আসুন। আমি আপনার বোনের সাথে সংসার করব না। ভাই, তুমি কি থেকে কি কইতেছো? আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। কিছু একটা হইলেই সংসার করবা না। ভাই, এটা কোনো কথা? যদি রাগারাগি হয়ে থাকে, তোমাদের যদি ঝামেলা হয়ে থাকে, আমারে কও। আমার বোন যদি কোনো অপরাধ করে থাকে, আমারে কও, আমি বোনের বিচার করবো। এইসব উল্টাপাল্টা কথা কইও না ভাই। দেখুন ভাই, আপনি অথের বড় ভাই, এই বিষয় নিয়ে আমি চাচ্ছিলাম না আপনার সাথে কথা বলতে। যেহেতু আপনি শুনতে চাচ্ছেন, আমি বলছি। আপনার বোনের পেটে প্রথম যে বাচ্চাটা হয়েছে সেটা মেয়ে হয়েছে। আমি চেয়েছিলাম একটা বাচ্চাই নিব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যেহেতু মেয়ে হয়েছে, একটা ছেলের দরকার। বাচ্চা একটা নিয়েছি, সেটাও মেয়ে। আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা গেছে এটাও মেয়ে। শুনুন, এতগুলা মেয়ে পালা আমার পক্ষে সম্ভব না। আপনি দয়া করে আপনার বোনকে আপনার বাড়িতে নিয়ে আসুন। আপনার বোনকে নিয়ে আমি আর সংসার করব না। ভাই, তুমি এই সামান্য কারণে আমার বোনের সাথে সংসার করবা না? তুমি কেমন কথা কইতেছো? এইটা তো আমার বোনের কোনো হাত নাই, সব তো উপরওয়ালার হাতে, আল্লাহর হাতে। দেখুন ভাই, আপনারা তো নীতি কথা আমি শুনতে চাই না। এই জগতে মেয়ের অভাব নেই। আপনার বোনকে ছেড়ে দিয়ে যদি আমি অন্য একটা মেয়েকে বিয়ে করি, তার গর্ভের সন্তান ছেলে হতেই পারে, কোনো অসুবিধা তো না, তাই না? কিন্তু আপনার বোনের গর্ভে যে সন্তানই আসবে সেটাই মেয়ে হবে। তো দয়া করে আপনার বোনকে নিয়ে আসুন। আমি আপনার বোনের সাথে সংসার করব না। ভাই, তুমি একটা শিক্ষিত ছেলে, এই যুগে আইসাও এসব কথা কও। এইসব কথা কইয়া এত সোনার সংসারটা নষ্ট করো না। দেখুন ভাই, এত কথা আমি শুনতে চাই না। আমি যেটা বলতে এসেছিলাম আমি বলেছি। আপনার বোনকে গিয়ে আমার বাড়ি থেকে নিয়ে আসুন। আর যদি আপনি না নিয়ে আসেন, তাহলে আপনার বোনকে আমি বাড়ি থেকে বের করে দেবো। কোথায় যাবে, কি করবে, সেটা আমার দেখার বিষয় না। কি হয়েছে? সৈকত আসছিল কেন? কি হলো সূর্য? সৈকত এসে তোমার কি বলে গেল? সৈকত কইতাছে ও নাকি অথরের সাথে সংসার করব না। আমার বইলা গেল অথরে যায় নিয়ে আসতে। কি তোমার বোনের নিতে কইছে?
এমনি তার একটা মাইয়া বাচ্চা, 2 দিন পর আরেকটা মাইয়া বাচ্চা হইব। এমনি তো আমাকে সংসার চলে না, ওর দায়িত্ব কে নিব? এত ভেজাল তো আমরা নিতে পারবো না। এমন কথা কইতেছো কেন? অথচ আমাকে পর কেউ না, আমার আপন বোন। আর আমার বোনের সমস্যা হইলে আমার বোন আমার বাড়িতে আইবো না? না, এবারে যাইতে পারবো না। আমরা বিয়া দিয়ে দিছি, আমগো দায়িত্ব শেষ। যে দায়িত্ব বিদায় করে দিছি, এই দায়িত্ব আবার টেন্না বাসায় আনবে কি লাগা? আমার ঘরে তো এগুলো চলবো না, এই দায়িত্ব আমি নিতে পারবো না, তোমারও আমি নিতে দেবো না। কি কইতেছো না কইতেছো? তুমি আমার মায়ের পেটের বোনের ঝামেলা মনে করো? দেখো, আমি তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না। আমি কাম করতেছি, কাম করতে দাও, যাও। তোমার সাথে এইসব বিষয়ে আমি পরে কথা কমু। ঠিক আছে, যাইতেছি আমি। আমার কিন্তু শেষ কথা শুনে রাখো, তোমার বোন যদি এই বাড়িতে আসে, আমি কিন্তু ঢুকতেও দিব না। আর তুমি যদি জোর করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। আমার কথাটা তুমি মনে রেখো। বাবা, আমায় কি 10টা টাকা দিবা? তোর কি লজ্জা বলতে কিছু নেই? না লজ্জা শরম তুই বুঝিস না কিছু? টাকা দিয়ে কি করবি তুই? আর তুই আমার কাছে টাকা কেন চাচ্ছিস? হ্যাঁ, এই তোকে বলেছি না আমার সামনে আসবি না তুই? তোকে দেখলে আমার গাটা জ্বলে। যা এখান থেকে, যা যা। কি হলো? আরে কি ব্যাপার, এত চিল্লা চিল্লি কিসে? সারা বাড়ি মানে কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতেছ না? আমি এই বাচ্চাটাকে চোখে দেখতে পারি না। ও আমার চোখের সামনে দিয়ে ঘুরঘুর করে কেন? আমি এখানে বসেছিলাম, ও আমার কাছে এসে টাকা চাচ্ছে। ও আচ্ছা, তোর কাছে টাকা চাইছে আমার দাদু ভাই? হ্যাঁ, সামান্য কটা টাকা চাইছে, এটা দিয়ে দিলেই তো হয়ে যাইতো। আর এইটা নিয়ে তুই এইভাবে তুই সিনক্রিয়েট করতেছিস? দেখো বাবা, এতবার বলতে ভালো লাগে না? যে বাচ্চাটা আমার চোখের কাটা, সেই বাচ্চাটা আমার সামনে ঘুরঘুর কেন করে? এই ছেড়ি, এই তোর বাপে পছন্দ করে না, তুই ওর সামনে আসস কেন? আবার এটা তো দাঁত ভাঙিয়ে হারাবো আমি। দাদি, তুমি অনেক পচা। তুমি আমার বাবার সব কথা শিখায় দাও, বাবা যেন আমার সাথে ভালো ব্যবহার না করে। এই বেয়াদব, এই তুই মুখে মুখে তর্ক করিস তাই না? হ্যাঁ, মুখে মুখে তর্ক করিস। আর এইসব কে শিক্ষা দিচ্ছে? তোর মা? শোন, মেয়েটাকে এইভাবে ধমকাইতেছিস তাই না? এইভাবে না ধমকায় মেয়েটাকে বুঝায় বললে না, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত। তুই যে কথায় কথায় বলিস যে ওর মা ওকে ভালো শিক্ষা দেয় না, না? আরে ভালো শিক্ষা তো দিচ্ছিস না তোরা দুজন, এই যে তুই আর তোর মা। তোরা যদি একটু ভালো হতি না, তাহলে কিন্তু সবকিছুই ভালো হতো। বাবা বেশি কথা বলছি, বাবাকে একটু বোঝাও। এইসব আদিক্ষেতা আমার ভালো লাগছে না। আচ্ছা, ছেলেরা যা না চায় তুমি সেটা করো কেন বলো তো? তুমি চুপ করো। সব নষ্টের মূল হচ্ছে হলো তুমি। তোমার আশকারা পায়ে পায়ে সৈকত এমন হয়ে গেছে। দাদু ভাই, তোমার এখন থেকে যা লাগবে তুমি আমাকে বলবা, আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো। এখন আমার সাথে চলো। হ্যাঁ, এসো। হ্যাঁ, যাও নিয়ে যাও আদরের নাতি রে। জ্বালাই খায় বলা একজন থাকা হচ্ছে না। কি ব্যাপার, ডাক্তারছো যে? কিছু লাগবো? হ্যাঁ লাগবে। আমি তোর কাছে এখন একটা জিনিস চাইবো, দিতে পারবি? আমার কাছে জিনিস? কি জিনিস? আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। বলো। তোর সাধ্যের ভেতরেই আছে, তুই চেষ্টা করলেই পারবি। তুই আর তোর মেয়ে কখনো আমার সামনে আসবি না, ওই মুখ আমি আর দেখতে চাই না। পারবি এই কাজটা করতে? তুমি কি বলতেছো? পাগল হয়ে গেছো? তুমি কেন এরকম পাগলামি করতেছো কও তো? আমি তোমার স্ত্রী, ও তোমার নিজের সন্তান। আমাদের কাছে কেন তুমি মুক্তি চাবা? তোর মেয়েকে আমি কতবার বলে দিয়েছি আমার সামনে যেন না আসে, তাহলে আমার কাছে এসে ভিখারির মতো হাত কেন পাতে? বাবা আমি এটা খাবো ওটা খাবো, আমার টাকা লাগবে। আসলে ও ছোট মানুষ তো, হয়তোবা কারোর কাছে দেখছে, এই জন্য তোমার কাছে টাকা চাইছে। ভাবছে বাপের কাছ থেকে টাকা নিয়া ও দোকান থেকে কিছু কিনা খাবো। তোকে আগেও বলেছি, এখনো বলছি, তোর মেয়ের দায়িত্ব তোর, আমার না। কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। তুমি রাগারাগি করো না, আমি ওরা ভালো করে বুঝাই দিমনি। ও যেন তোমার ধারে কাছেও না যায়, আর টাকাও যেন না চায়। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তোর মেয়ে যেন আমার সামনে আসে না।
তুই আর তোর মেয়ে আমার কাছ থেকে আলাদা থাকবি, আর যদি না থাকিস তাহলে একদম মাইরাই ফেলবো। কি হইলো? তুমি এনে বহকে? চলো ঘরে চলো, ভাত খাইবা। না, খামো না, খাইতে ইচ্ছা করতেছে না। খাইবা কেমনে? এখন তো আর ভালো লাগবো না কিছু। বোনের কথা চিন্তা করতেছো না, এখন তো সব কিছু বোনে নিয়েই। তা আমার কথা কেন ভালো লাগবো? হ্যাঁ, আমি আমার বোনের চিন্তাই করতেছি। বোনের চিন্তা করবো তো কার চিন্তা করবো? আমার বোনের সংসারটা ভেঙে যেতেছে, আমি বাই হইয়া কিচ্ছু করতে পারতেছি না। তাহলে এখন কি চিন্তা করবো না নাচমো? শোনো, এখনো তোমার বোনের সংসার ভাঙে নাই। একটা সংসারে থাকলে টুকিটাকি ঝামেলা প্রত্যেকটা জামাইয়ের মধ্যে হয়। তোমার বোন নাকি সংসার ভেঙে আইতে কইছে নি কেউ? এসব ঝামেলা তো আমরা আমাদের মাথায় নিবো না। আর তোমার বোনের চিন্তা করে তো তুমি ঘরে অশান্তি করতে পারবা না। দেখো, আমার সাফ সাফ কথা, আমি কোনো অশান্তি করতেছি না। আমি আজকেই যাবো, যাই আমার বোনটা আমি নিয়ে আসবো। না, তুমি তোমার বোনরে এই বাড়িতে আনতে পারবা না। যদি তোমার বোন এই বাড়িতে পাড়া দেয়, আমি সাথে সাথে আমার বাপের বাড়ি চলে যাবো। যদি একবার আমার বাপের বাড়ি যাই, তুমি কিন্তু আর চাইলেও আমার ফেরত আনতে পারবা না। ঠিক আছে, আশা লাগবো না তোমার, তুমি আইসো না। শোনো, তুমি কি মানুষ? হ্যাঁ, আরে মানুষের তো বিবেক থাকে, বুদ্ধি থাকে, মানবতা থাকে। তোমার তো কিচ্ছু নাই। তোমার ননদ বিপদে পড়ছে, তার সংসারটা ভেঙে যেতেছে, তুমি সেদিক খেয়াল না রেখা, সেদিক কান না দিয়া তুমি তার পিছনে লাগছো, সে যদি এই বাড়িতে না আসে। আরে তোমার যদি বিবেক থাকতো, ভালোবাসা থাকতো, মায়া থাকতো, দয়া থাকতো, তুমি তো কথা কইতে পারতো না। মনুষ্যত্ব আছে বলে এখনো সংসার করতে কইতেছি। জমি বিক্রি করে বোনটারে বিয়া দিছো, একটা সংসারে খুঁটিনাটি ঝামেলা হইতে পারে, এলাকা কি সংসার ছেড়ে দিব? আর তুমি কেমন ভাই যে বোনের কথায় নাচতেছো? চাইলে কি সংসার ভাঙা যায় নাকি? আমি থাকবো অন্তত এই কাজ আমি করতে দিব না। দেখো, মন গড়া মতো কথা কইও না। আমি কিন্তু আমার বোনরা আইতে কই নাই, আমার বোনও কয় নাই তার সংসার ছেড়ে এখানে চলে আইবে। আমার বোন যে মায়া কয়ে গেছে, আমার বোনকে আমি নিয়ে আসে। এখন আমি যদি আনতে না যাই, আমার বোন জামাই যদি রাগ করে ওরা বাড়ি থেকে বের করে দেয়, আর আমার বোন যদি মনে কষ্ট নিয়া এই বাড়িতে না এসে অন্য কোথাও চলে যায়, ওরা আমি কই পাবো? ওর অবস্থাটা কি হইব? ওর এত বড় একটা মেয়ে বাচ্চা আছে, আবার গর্ভবতী অবস্থা, পেটে আরেক বাচ্চা, ও যাইব ওরা কই? ওর অবস্থাটা কি হইব? শোনো, বাই করে দিলে কই যাবো না যাবো এটা ওই বুঝবো। বাই করে দিলে কোনো কিছু হইব না, দুনিয়াটা অনেক বড়, কিছু না কিছু করে খাইতে পারবো। ওইটা নিয়ে তোমার আর আমার মাথা ঘামায় লাভ নাই। আরে মানুষ রে, আমি দুনিয়া বহুত মানুষ দেখছি, কিন্তু তোমার মতো স্বার্থপর মহিলা আর একটাও দেখিনি। আচ্ছা, এই তোমার ভিতরে কি আত্মা বলতে কিছু নাই? হ্যাঁ, মায়া বলতে কিছু নাই? তুমি এই কথাগুলো কেমনে কইতেছো আজকে আমারে? যে বাপ সেই তো মায়া দয়া করে না, আবার আমি মায়া দয়া করতে যাবো? আমার এত কথার দরকার নাই। আমার একটাই সাফ কথা, তোমার বোন আমার বাড়িতে আইতে পারবে না। তোমার বোন কি করবো না করবো এটা ও আর ওর জামাই বুঝবো। আমার সংসারে কোনো অশান্তি চলবো না। আর যদি আমার কথার বাইরে ঘটে, তাহলে তোমারে কইয়েই দিছি, আমি ঘর সারা হয়ে যাবো, কয়ে দিলাম। এটা তোমার শেষ কথা? তুমি আমার বোনের বাড়িতে আইতে দিবা না? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এখন ঘরে চলো, খাইবা। না, আমি খামু না। যতক্ষণ পর্যন্ত আমার বোন আমার বাড়িতে না আইবো, আমি একটা দানা পানি মুখে দিব না। তোমার খিদা লাগলে তুমি যাই খাও। ঠিক আছে, তোমার যতক্ষণ মন চাই বয়ে থাকো, তোমার খাওয়ার দরকার নেই, আমার খাওয়ার দরকার নেই, আমিই যাই। কি রে, পাকাই আছো কে? দাদি, তুমি কলা খাইতেছ? আমার না কলা খাইতে খুব পছন্দ, একটু কলা দিবা খামু? কলা খাইতে ভালো লাগে? এক কাম কর, তোর মায়ের দেয় কগা, তোর মায়ের কলাই এনে দেবো, যা। মার কাছে কইলে তো লাভ নাই, মার কাছে তো টাকা নেই, কোত্থেকে কিনা দিব কও? হারাম জাদি, তুই আমার কলার দিকে নজর দিছ, একটাও দিব তোর কলা দিয়া। দাও না দাদি, তুমি না খুব ভালো, একটু দাও খামু। খাইতে মন চাইতেছে? আয় এদিকে কাছে আয়। এই হ্যাঁ না, আর খাইতে যাবি জীবনে? হ্যাঁ আর খাবি, আর খাইতে যাবি, আর খাইতে যাবি? কি ব্যাপার? আমার দাদু ভাইয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো কেন? কি ব্যবহার করলাম? ও কলা খাইতে চাইছে, আর
কলা খাওয়াইতেছিলাম আমি। সামান্য কলা খাইতে চাইছিল হ্যাঁ আর তুমি কলা খাওয়াইতেছো? একবারে মা আমার ভাগ্নিটা ছোট মানুষ, ও বুঝে না, ও না হয়তো কলা খাইতেই চাইছে, তাই বলে আপনি ছোট মানুষের গায়ে হাত তুলবেন? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। তুমি কেন আইছো এই বাড়িতে এইটা আগে কর। আমি এনাইছিলাম আমার এই ভাগ্নিটা আমার বোনটার একটু দেখতে, তো আইসা যা দেখলাম আমি নাইলে তো মাইরে ফেলাইতেন মনে হয়। মারুম না তো কি করুম, আবার মনে কয় কি জানো, মাইরা একটা গুতাইয়া একটা কবরের মধ্যে ঢুকাই দিয়ে সৈকতের মা, কিছে আর তুমি কি কইছে? বাড়িতে মেহমান আইছে, কথাবার্তা ঠিক করে কও। তাই সাহেব, আমার ভাগ্নি আর আমার বোন এই জায়গায় থেকে অনেক নির্যাতন সহ্য করছে। আর না তাই সাহেব, আপনি যাই কর না কোন, আমি আমার বোনরে এই বাড়িতে রাখবো না। অনেক আশা নিয়ে আমার বোন আর ভাগ্নির আমি দেখতে আইছিলাম, কিন্তু এই বাড়িতে আইসা আমার বোন ভাগ্নির যে অবস্থা দেখতেছি বা যে অবস্থা দেখছি নিজের চোখে, আমি সত্যি কথা অনেক কষ্ট পাইছি। আমি ভাই হিসাবে কখনই আশা করি নাই যে আমার এই বোনটা এতটা কষ্ট থাকবে, আমার ভাগ্নির উপরে এতটা নির্যাতন হইব। আমি ভাই হিসাবে আমার উপর একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। আমি চাই না আমার বোন আমার ভাগ্নি এই বাড়িতে পড়ে থেকে দিন রাতে অবহেলিত হোক, নির্যাতিত হোক। আমি আমার বোন আর আমার ভাগ্নিরে আমার লোকে নিয়ে যাবো। শোনো বাবা, তোমার কথা মতো তো আর আমার বৌমারে আমার বাড়ি থেকে আমি যাইতে দেবো না। আচ্ছা, আমি একটা কথা কই তোমারে, বোর ভাই যখন বউরে নিতে আসছে তো তুমি বাধা দিতেছো কেন? নিয়ে যাক। চুপ করো তুমি, নাটের গুরু হইল তুমি। এই অবস্থায় যদি বৌমারে নিয়ে যায়, পরবর্তী সময়ে বৌমার কি অবস্থা হইব একটাবার ভাবছো তুমি? হ্যাঁ আব্বা, এইখানে এত ভাবা ভাবির তো কিছু আমি দেখতেছি না। আমি তো বলে আসছিলাম যে তার বোনরা যেন নিয়ে যায়, সে আসছে নিয়ে যাচ্ছে, তোমার তো সমস্যা কোথায়? না, আমার বৌমা কোথাও যাবে না। না বাবা, আমরা এখানে আর থাকতে চাই না। এখানে থাইকা আর কত অবহেলিত হব কন? আপনি তো সবকিছুই দেখতেছেন, দিনের পর দিন আমি আর আমার মাইয়া সবকিছু সহ্য করে এই বাড়িতে আছি, শুধুমাত্র একটু আশায় যে কবে আমার স্বামী ঠিক হয়ে যাইব, কবে আমার মাইয়ার একটু বুকে জড়ায়া ধইরা কইব যে তুই আমার মাইয়া, তুই আমার মা। আমার কথা না হয় বাদই দিলাম বাবা, আমি কষ্ট করে থাকি, সমস্যা নাই, কিন্তু নিজের সন্তান রে নিজের বাপে কোনোদিনও এরকম ভাবে দেখতে পারে আপনি কোন? একটাবার আদর করে বুকে জড়ায় নেয় না, একটাবার কোলে নেয় না, একটাবার মা কয়া পর্যন্ত ডাকে না, সবসময় মনে করে আমার মায়া এই সংসারের একটা বোঝা, একটা অপয়া। আর মার কথা কি কব, সে তো একজন মা, সে আমার কষ্টটা বুঝে না। সে সব সময় আমারে কয় আমি নাকি অলক্ষী, কেন আমি মায়া জন্ম দিলাম, পোলা কেন জন্ম দিতে পারলাম না। বাবা, মায়া পোলা জন্ম দেওয়া এগুলা কি আমার হাতে? সবই তো উপরওয়ালার হাতে। আমার মায়া এই পৃথিবীর আলো দেখার পর থেকে এই দুইজন মানুষের কাছ থেকে কোনোদিন ভালোবাসা পায় নাই, শুধু আপনি আগলে রাখছিলেন আমার মাইয়াটারে। বাবা, আমি আপনার কথা মতো অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারলাম না বাবা, আমি ব্যর্থ। আমি আমার স্বামীর মন জয় করতে পারলাম না, আমার শাশুড়ির মন জয় করতে পারলাম না। কি করবো এই সংসারে থেকে, আমি কি করবো? দিনের পর দিন এইভাবে অবহেলিত হবো। আমার আমার মায়া যদি তার বাপের পরিচয় ঠিক মতো মানুষে দিতে না পারে, তাহলে আমার মায়া এই বাড়িতে থেকে করবোটা কি আপনিই কোন? তাই আমিও সিদ্ধান্ত নিছি আমি আমার ভাইয়ের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবো। এ বাড়িতে আমি আর থাকতে চাই না বাবা। বৌমা, একবার কি তুমি ভাবছো, তুমি এই অবস্থায় যদি আমাকে বাড়ি ছেড়ে তুমি চলে যাও, তাহলে আমার দাদু ভাইগো কি অবস্থা রইব, একবার চিন্তা করছো? ভবিষ্যতের কথা বলতেছেন বাবা? এই বাড়িতে থেকে আমার মায়ের কোনো ভবিষ্যৎ নাই, যেটা আমি অনেক আগেই বুঝে গেছি। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমার ভাইয়ের বাড়িতে থাকবো, প্রয়োজন পড়লে আমি নিজে খাটবো। আমার মায়ের ভবিষ্যৎ কেমনে উজ্জ্বল করতে হয়
আমি মা হয়ে সেটা দেখায় দিব। একবার আমার এই সন্তান পৃথিবীর আলো দেখুক, তারপরে যত পরিশ্রম করতে হয় আমার সন্তান দুইটারে যেইভাবে মানুষ করতে হয় আমি করবো। ওর বাবার কোনো প্রয়োজন নাই। তবে বাবা, যাওয়ার আগে আপনার সন্তানকে কিছু কথা কইতে চাই। এই যে তুমি, আমি তোমার কোনো অভিশাপ দিতে চাই না, কারণ তুমি আমার স্বামী, আমার সন্তানের বাবা। কিন্তু একটা কথা কি জানো, কিছু কিছু সময় না অভিশাপ মন থেকে লাইগা যায়। তুমি আমার সাথে, আমার সন্তানের সাথে যা যা করছো না, এরপর ভালো হইব না। উপর একজন আছে, তার কাছে তোমার একটা সময় গিয়ে ঠিক জবাব দিতে হইব। যা বোন, তুই যে তোর ব্যাগটা গুছায় এলো আর বাগিনের তৈরি কর, যা। ঠিক আছে বাবা, তুমি তোমার বোনরে নিয়ে যাও। তবে এরা দুইজন বুঝবে, একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন সময় থাকবে না। নাবিলা, ও নাবিলা, ঘরে আসো, তাড়াতাড়ি আহো। দেখো মেহমান লিয়ে এসি। কি হইলো? তুমি ওকে দেখতে গেছিলা, ওগো আবার সাথে করে নিয়ে এলো যে? হ, লয়ে এলাম। যাইয়া দেখি আমার বোনটা সুখে নাই। আমার বোনের উপরে অনেক অত্যাচার হয়, আমার ভাগিনের উপর অত্যাচার হয়, সহ্য করতে পারলাম না। আমি আমার বোন আর ভাগ্নিরে আমার বাড়িতে নিয়ে আসি। তোমার একটা অনুরোধ করি, আমার বোন আর ভাগ্নি অনেক অসহায়, ওই বাড়িতে ওরা কোনোদিন শান্তি পায় নাই, ওকে নিয়ে আসি। তুমি অন্তত ওগুলো খারাপ ব্যবহার করো না। তুমি চিন্তা করো না, আমি অনেক ভাইবা দেখছি, আমরা ছাড়া তো আসলে ওকে কেউ নাই। আমরাও যদি ওর সাথে খারাপ ব্যবহার করি, ও যাইব কই? তাই আমি চিন্তা করছি এখন থেকে ও আমগুলোকেই থাকবে। সত্যি কইতেছ? আমি কিন্তু অনেক খুশি হয়েছি। ভাবি, জানো, আমি না মনে মনে ভাবতেছি যে বাবার পরিচয় ছাড়া আমি আমার সন্তানকে কেমনে মানুষ করব। তবে আমার তো চেষ্টা চালিয়ে যাইতে হবো। কও, আমি যেহেতু এই বাড়িতে বইলাইছি সবার সামনে যে আমি পরিশ্রম করে আমার মেয়ের মানুষের মতো মানুষ করব, আর কোনো বাবার প্রয়োজন নাই। ওর জন্য ওর মা একাই যথেষ্ট। আমার যতই কষ্ট হোক, যত পরিশ্রমী আমি করি না কেন, সব কর্ম আমি আমার সন্তানের জন্য। আমিও দেখায় দিতে চাই যে মেয়েরা চাইলে সবকিছু পারে। শুধু মেয়েরা না, মায়েদের শক্তি অনেক বেশি। আমি আমি সিঙ্গেল মাদার হয়ে আমার মায়ের মানুষ করবো। শুধু তোমরা আমার পাশে থাইকো। আমি তোমার এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখতেছি তুমি অনেক পরিশ্রমী একটা মেয়ে। আমি জানি তুমি কোনো জায়গায় আটকাইবা না। ভাবি, তোমরাই কিন্তু আমার আশা ভরসা। ভাইজান ভাইজান আমার এই বাড়িতে নিয়ে এসে পড়ছে, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। বিশেষ করে ওই লোকটার মুখ আমি আর জীবনে দেখতে চাই না। ওই লোকের পরিচয় আমি আমার সন্তানরে বড় করতে চাই না ভাবি। আমি আমার পরিচয় আমার সন্তানরে বড় করতে চাই। যে মেয়ের অবহেলা করছে সেই মেয়ের আমি আমার মতো করে মানুষ করতে চাই। আমার মেয়েরা আমি বুঝাবো আজকের পর থেকে, তোর মাও আমি, তোর বাবাও আমি। তুমি অবশ্যই পারবা, তাছাড়া আমরা তো তোমার সাথেই আছি। আচ্ছা চলো, এবার ঘরে চলো। মামা আহ, সৈকতের বাবা, আমার দিকে একটু তাকাও। কি হয়েছে? কি বলবে বলো, আমার মন মেজাজ খুব খারাপ আছে। আমগো সৈকত না বৌমা যাওয়ার পর থেকে ও খাওয়া দাওয়া, বাইরে যাওয়া সব বন্ধ করে দিছে। এখন তো ঘরবন্দি হইয়া ঘরে বসে রয়েছে। আমার তো খুব ডর লাগতেছে, আমার পোলাটা না আমার মইরেই যায়। তুমি একটু দেখবা, আমার মনের ভিতরে খুব ডর লাগতেছে, আমার পোলাটারে না হারাই ফেলাই। ভালো কথা তো, এখন তো তোমাদের চিল করা উচিত, কারণ তোমরা তো এটাই চাইছিলা, তোমরা দুই মা বেটা এইটাই চাইছিলা। আমার ভিতরে
অনেক দিন পর মানে মনের ভিতরে মানে আমার নিজের ভুলটা আমি নিজে বুঝতে পারছি যে বৌমার সাথে আমরা যা কিছু করছি অন্যায় কাজ করছি, খুব অপরাধ কাজ করছি। এই কাজটা আমার করা উচিত হয় নাই। সৈকতের মা, কি দোষ ছিল? হ্যাঁ, ওই মেয়েটার কি দোষ ছিল? ওই মেয়েটার একটাই দোষ, মেয়েটার ছেলে সন্তান হয় না। তোমরা মা বেটা মিলে শেষ পর্যন্ত মেয়েটাকে বাড়ি ছাড়া করলে। নাও, এখন তোমাদের আপদ শেষ হয়ে গেছে, এখন তো খুশি হওয়ার কথা। আবার আমার কাছে কি বলতে আসছো? আমরা বৌমার সাথে যা করছি তো অন্যায় করেই ফেলাইছি, আর তো কিছু করার নাই। আমরা সবাই মিলে, সৈকত তুমি আমি মিলে যাইয়া বৌমারে নিয়ে আসি, নাতনি যারে নিয়ে আসি। চলো। এখন ভুল বুঝতে পারছো তাই না সৈকতের মা? এই বোঝাটা যদি আরো আগে বুঝতা তাহলে আর এমন হতো না। আমি তোমাকে দিনের পর দিন অনেক বুঝিয়েছি, অনেক বলেছি সৈকতের মা এটা ঠিক না, এটা ঠিক না, কিন্তু আমার কথা কানেই নাও নাই। নাও, এখন এখন দুই মা বেটা মিলে বসে বসে কান্না করো, আর কোনো পথ নাই তো। তুমি আমার সাথে যাইয়া একটু সৈকতরে বুঝাইয়া বৌমার এখানে পাঠাইয়া দাও। মানে তোমার ওই ছেলের কাছে? ওই ছেলের কাছে আমি বারবার যেয়ে অপমান হব? তোমার ছেলে তো আমার কোনো কথাই শোনে না। আচ্ছা, তোমার কথা যদি না শুনে, আমি তো ওর মা, আমার কথা তো ও শুনে। আমার কথা শুনলে অবশ্যই যাইব। দুজনে মিল্লা কইলে দেখবা না করতে পারবো না। চলো যাই। বেশ, ঠিক আছে, চলো সৈকতের রুমে যাই। চলো। কিরে বাজান, এরকম মন খারাপ করে বসে রয়েছিস কেন? না, আমার না কিছু ভালো লাগছে না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমি তোমার বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, খুব একা লাগছে। বাবা, তুই যতই লুকাস, আমি জানি তুই বৌমারে খুব ভালোবাসতি, কিন্তু তুই কখনো স্বীকার করিসনি। হ্যাঁ বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। আসলে আমি তো ওর উপর অভিমান করেছিলাম। আমি চাইনি ওকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আমার তো ছেলে সন্তানের খুব শখ ছিল, তাই ওকে বের করে দিয়েছি। কিন্তু আমি পরে রিয়েলাইজ করতে পারলাম, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, এগুলো তো আমাদের হাতে না বাবা। তাহলে শুধু শুধু কেন মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলাম? কেন আমার বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিলাম? ও তো আমারই সন্তান, সন্তানের বাবা তো আমি। তাহলে বাবার দায়িত্ব পালন করলাম না, মা সহ মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলাম। আমার থেকে অমানুষ কি আর কেউ আছে বলো তো? সৈকত, এখন যখন তোর ভুল তুই বুঝতে পারছিস, তাহলে জানা তুই যে বৌমাকে নিয়ে আয়, তাহলে তো সব মিটে গেল। তুই যা। আমি ওর সামনে কোন মুখ নিয়ে যাব বাবা? কতটা অন্যায় করেছি ওর সাথে, কতটা অত্যাচার করেছি ওকে। বাড়ি থেকে বের করার জন্য ওকে আমি কতটা ফোর্স করেছি। ওর ভাইকে কেউ হুমকি পর্যন্ত দিয়ে এসেছি। কোন মুখ নিয়ে আমি ওর সামনে যাব? আমি যেতে পারবো না বাবা। বাজান, আমি একটা কথা কই, তুই যা। তোর যদি বৌমা দেখে, তোর সাথে সে ঠিকই চলে আইব। ও তোর অনেক ভালোবাসে, ও তো এই বাড়ি থেকে যাইতেই চায় নাই। যখন তোর মুখটা দেখবো তখন সুর করে বাড়িতে এসে পড়বো। যা। সত্যি কি আমার সাথে আসবে? হ্যাঁ, ও অবশ্যই আসবে। তুই যা, আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি যাব, আমি ওকে আনতে যাব। ঠিক আছে, চল। অথই, ঐশিক, অথই, আরে সবাই কোথায় গেল? ভাইজান, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কই? অথই কোথায়?
কি ব্যাপার, সবাই চুপ করে আছে কেন? অথই কোথায়? মা, মা কেমন আছো? ছাড়েন, আপনি আমাকে ধরবেন না, আপনি আমার বাবা না, আমি আপনাকে চিনি না। মা, আমি তোমার বাবা, আমার সাথে এমন করে কথা কেন বলছো? মা, আর এই বাড়িতে তোমাদের থাকতে হবে না, আমি তোমাদের নিতে এসেছি। ডাকো, তোমার মাকে ডাকো, এখনই তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যাব। বললাম না আপনি আমার কেউ না, এখান থেকে চলে যান। আর সম্ভব না। তুমি যে আশা নিয়ে আমার বাড়িতে আইছো, তোমার এই আশা কোনোদিন পূরণ হইবে না। আমার বোন আর এই জীবনে তোমার সংসার করবো না। সংসার করবে না বললেই হলো নাকি? আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি, এর জন্য তো এলাম। আপনার বোনকে ডাকুন না, আমি ওকে নিয়ে যেতে এসেছি, আমি ওকে নিয়ে যাব, আমার বাচ্চাটাকেও নিয়ে যাব। অথইরে রেখে কোনো লাভ নাই। অথই এমন একটা জায়গায় চলে গেছে যেখান থেকে আর কোনোদিন ফেরত আইব না। আচ্ছা, আপনারা কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি করতেছি বুঝো না? বুঝো না তুমি? আমার বোনটারে তুমি চিরদিনের লেগে শেষ করে দিছো। তোমার অবহেলায়, তোমার মায়ের অবহেলায়, তোমাকে অত্যাচারে আমার বোনটা অকালে আমগরে সাইরা চলে গেছে। আমার বোন মাইয়া জন্ম দিছে, এটা কি আমার বোনের অপরাধ ছিল? কার অপরাধ ছিল কও? যার জন্য তিলে তিলে আমার বোনের শেষ করে দিছো তোমরা। কত চেষ্টা করছি এই বুকের মধ্যে বোনের আগলে রাখবো, কেমনে রাখবো? তো তো আগেই সব শেষ করে ফেলাইছো। আমার বোনের কত স্বপ্ন আছিল, যত কষ্টই হোক নিজের মায়ারে প্রতিষ্ঠিত করব, কিন্তু নিজেই তো বাঁচতে পারলো না। আমার বোনকে খুঁজতেছো না তুমি? খুঁজতেছো না? যাও কবরস্থানে, যাও ওই কবরস্থানে যাও। তুমি কবরস্থানে যাও, ওখানে গেলেই তোমার বউ বাচ্চার কবর তুমি দেখতে পাইবা। না না, এটা হতে পারে না। আমার অথই আমাকে ছেড়ে চলে যেতে পারে না। অথই, তুমি এটা কি করলে? আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমি এখন কাকে নিয়ে থাকবো? আমি তো আমার ভুলটা বুঝতে পেরে এই বাড়িতে এসেছিলাম। আমাকে আমার ভুলটা স্বীকার করার সুযোগটাও দিলে না। ঠিক তো বুঝতে পারছো, সময় থাকতে বুঝলা না, সময় হারায়া বুঝতে পারছো। এখন এসে পাপ মোচন করতে অন্যায় স্বীকার করতেছো। কার কাছে অন্যায় স্বীকার করবো? মৃত মানুষকে তোমার ক্ষমা করতে পারবো? পারবো না। হ্যাঁ, একটা পথ আছে। আমার বোনের স্বপ্ন ছিল, তুই স্বপ্নটা পূরণ করতে পারো, তাইলে হয়তো বা আমার বোন তোমার ক্ষমা করে দিব। আমার বোনের অনেক স্বপ্ন ছিল, তারই অবুঝ মায়াডারে মানুষের মতো মানুষ করব, তার স্বপ্ন সে পূরণ করে যাইতে পারে নাই। যদি মায়াডারে নিয়ে যেতে পারো, নিয়ে আরে মানুষের মতো মানুষ করতে পারো, তাইলে হয়তো ক্ষমা পাইবা তুমি। তা না হলে তুমি ক্ষমা পাইবা না, ক্ষমা পাইবা না। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব আমার। ওর এই বাড়িতে থাকতে হবে না, থাকতে হবে না। আয় মা, আয়। না, আমি যাবো না। মারে, যা তোর বাপের কাছে যা। এখন আর হয়তো তোর বাপ তোর অবহেলা করবো না, তোর উপর অত্যাচারও করবো না। তুই তোর বাবার কাছে ভালো থাকবি, আর তুই যদি তোর আব্বার কাছে ভালো থাকস, তোর মায়ের আত্মা শান্তি পাইব। যা মা, তোর বাবার লগে যা।